আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ওকে, নাইস। একটা একটা করে ট্যাপ কাটতে কাটতে সবই কেটে দিচ্ছি। ওকে, আজকে আমরা একটা নতুন প্রজেক্ট ধরবো অ্যান্ড আমরা হচ্ছে মোটামুটি এই পর্যন্ত রিয়েক্টের বেসিক অনেক কিছু শিখেছি অ্যান্ড রিয়েক্ট দিয়ে একটা ডিজাইনও করেছি। সো রিয়েক্ট দিয়ে আমি হচ্ছে আজকে আপনাদেরকে একটা রিয়েল টাইম ডেটাবেজের সাথে কানেক্ট করে একটা হচ্ছে টুডু অ্যাপ্লিকেশন বানানো শিখাবো বা দেখাবো। আসলে এখানে মূলত হচ্ছে আমাদের লজিক বিল্ডিংয়ের কাজ, কিভাবে মূলত এই লজিকগুলো আমরা লিখতে পারি, কিভাবে এগুলোকে কাজে লাগাতে পারি, এই বিষয়গুলো যাতে আরও আমরা ফ্লুয়েন্ট হতে পারি, এই জন্য মূলত আমাদের আজকের এই প্রজেক্টটা ধরা বা আজকের এই প্রজেক্টটা নিয়ে কাজ করা। ঠিক আছে, তো আমরা এখানে আগে প্রজেক্ট ইনস্টল দিই একটা, দেন হচ্ছে আমরা এক্সপ্লেন করতে করতে যাব। রিয়েল টাইম ডেটাবেস সম্পর্কে কারো আইডিয়া আছে বা কেউ বলতে পারবে আমাকে? এনিওয়ান? নো ওয়ান? ওকে, হ্যাঁ অবশ্যই এক্সপ্লেন করব। আমরা আগে একটু প্রজেক্ট ইনস্টলেশন করে দেই। আচ্ছা, আর একটা ওকে, তো এখানে আমরা হচ্ছে এটাকে কোঅর্ডিনেটরে নিয়ে নিই। পাওয়ার শেলে আছে, এটাকে একটু গিট ব্যাশ নিয়ে নিচ্ছি। npm create byte latest, ওকে। সো লেটেস্ট বাইটে যদিও কিছু প্যাকেজেস ইনস্টলেশনের প্রবলেম হয়, তাও এখানে আমাদের তেমন বেশি প্যাকেজ ইনস্টল করা লাগবে না, তাই আমি এই ভার্সনটা ইউজ করতে চাচ্ছি। আর যদি প্রবলেম হয় আমরা প্রিভিয়াস ভার্সনে ব্যাক করব, সমস্যা নেই। ইনস্টল হচ্ছে, পাশাপাশি আমাদের প্রয়োজন হবে টেল উইন্ডের। সো এটা ইনস্টল হতে হতে আমরা টেল উইন্ডের কমান্ডটাও নিয়ে আসবো এখান থেকে। ওকে, ইনস্টলেশন হচ্ছে অ্যান্ড ডান। ওকে, আফটার দ্য ইনস্টলেশন ডান আমি হচ্ছে এটাকে একটু রান করে দেখি ঠিকঠাক মতো কাজ করছে কিনা। হ্যাঁ, এটা ঠিকঠাক মতো কাজ করেছে, ইনস্টলেশন ডান। আমি করব কি, এখান থেকে আরেকটা হচ্ছে গিট ব্যাশ নিয়ে নিচ্ছি ইনস্টলেশনের জন্য, ইনস্টলেশন পারপাস, ইনস্টলেশনের সকল কাজগুলো আরেকটা টার্মিনালে করব। এইখানে দেখেন তো আমার ডিরেক্টরিটা কি ঠিক আছে কিনা। এখন যদি আমি এখানে টেলউইন ইনস্টল করি, সেটা কি আমার প্রজেক্ট ইনস্টল হবে ঠিকঠাক মতো? কি মনে হয় আপনাদের? একটু রেসপন্স করেন কাইন্ডলি প্লিজ, আপনারা একদম সাইলেন্টলি ক্লাস করেন না। ওকে, নাইস। হবে হবে না? নো। কারণ আমরা আছি, দেখেন ডিরেক্টরিটা দেখেন, টু ডু অ্যাপ্লিকেশন ডিরেক্টরিতে আছি। টু ডু অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের মেইন ফাইলটা, বাট আমরা যখন প্রজেক্টটাকে ইনস্টল করছি, এই ফাইলের ভিতরে একটা হোয়াইট প্রজেক্ট নামক ফোল্ডারের ভিতরে আমাদের মূল হচ্ছে কি আছে, ফাইলগুলো আছে। সো আমরা ইনস্টল করব কোথায়, টু ডু অ্যাপ্লিকেশনে নাকি হোয়াইট প্রজেক্টে? সো ডিরেক্টরি, এক্স্যাক্টলি, ডিরেক্টরি চেঞ্জ করতে হয় কীভাবে শিখেছি না, সিডি দিয়ে চেঞ্জ ডিরেক্টরি, আপনার প্রজেক্ট নেম যে ডিরেক্টরিটার মধ্যে প্রজেক্টটা আছে। এবার দেখেন ডিরেক্টরিটা বাইট প্রজেক্ট আছে। সো এইবার আমরা এনপিএম রান ডেভ, এনপিএম রান ডেভ দেওয়ার আগে আগে আমি প্রজেক্টটা ইনস্টল করে নিই। এই যে এনপিএম ইনস্টল টেলউইন্ড, টেলউইন্ডটাকে ইনস্টল করে দেন হচ্ছে আমরা বাকি কাজে চলে যাব। টেলউইন্ডকে ইনস্টল হতে থাকে, এতক্ষণে আমরা টাইম ওয়েস্ট না করে আমরা নিচে চলে যাই। এটার সেট আপের মধ্যে কী করতে হয় বলছে, হোয়াইট কনফিগের মধ্যে টেলউইন্ডটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, সো আমি এখানে এসে এই যে হোয়াইট কনফিগের কাছে টেলউইন্ডটাকে ইম্পোর্ট করে দিব অ্যান্ড আফটার দ্য ইম্পোর্ট আমি টেলউইন্ডটাকে এখানে কল করে দিব, দিলাম কল করে। ওকে, সো এইবার যদি একটু দেখি,
আর কি করতে বলছে, বলছে তুমি ইম্পোর্ট করো টেলউইনকে। কোথায় ইম্পোর্ট করো? আমি করব হচ্ছে মেইন ইন্ডেক্স ডট সিএসএস। ইন্ডেক্স ডট সিএসএস এত কিছু দরকার নাই, সব কিছু কেটে দিলাম অ্যান্ড টেলউইনকে জাস্ট ইম্পোর্ট করে দিলাম। ওকে, অ্যাপ ডট সিএসএক্স এর মধ্যে অনেক কোড আছে, এতগুলো দরকার নাই। এগুলো হচ্ছে ওদের ইউআই এর ডিজাইনটা, যেটা আমরা রাখবো না, আমরা আমাদের মতো করে কাজ করব তাই। অ্যান্ড এই জায়গায় কিছুই দরকার নেই, মোটামুটি জাস্ট অ্যাপের ইয়েটা রাখলাম। অ্যান্ড এটা তো রান করতেছে। এখন যদি একটু আউটপুট দেখার চেষ্টা করি, আউটপুট এখানে আসে নাই, কারণ আউটপুট আসছে কোথায় আসছে একটু দেখি, এটাকে আরেকবার রান করি, এই যে আসছে। এই যে আমাদের আপাতত ব্ল্যাঙ্ক আছে, কিছু নাই। তো যেহেতু একটা টু ডু অ্যাপ্লিকেশন বানাবো, টু ডু অ্যাপ্লিকেশন মূলত কেমন হয়, টু ডু অ্যাপ্লিকেশন এর আগে আমরা কখনো বানাইছি স্যাররা? হ্যালো, না মনে হয়। ওকে, টু ডু অ্যাপ্লিকেশন কি বানাইছি? আজকে তো অ্যাটেন্ডেন্স সংখ্যা খুবই কম। আমিরুল ভাই, টু ডু অ্যাপ্লিকেশন বানাইছিলাম আমরা? হ্যালো, হ্যাঁ তাই তো দেখতেছি। ইভান, হ্যালো, হ্যাঁ আমরা টু ডু অ্যাপ্লিকেশন বানিয়েছিলাম, বানাই নাই আমরা। ডমের ক্লাস করছিলাম, ডম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি বানাইছিলাম, টু ডু বানাইছিলাম তো, বানাইছি তো তাহলে। হ্যাঁ হ্যাঁ মনোহর ভাই, বলেন বলেন। টু ডু ডোমের ক্লাস করানোর পরে আপনাদেরকে প্রজেক্ট করানো হয়েছিল, হোমওয়ার্ক দেওয়া হয়েছিল যে একটা টু ডু অ্যাপ্লিকেশন করবেন, একটা ইনপুটের মধ্যে কোনো কিছু দিলে অ্যাড করলে সেটা নিচে আসবে। ওইটাই হচ্ছে মূলত টু ডু অ্যাপ্লিকেশনের একটা কাজ আর কি। হ্যাঁ, সো ওইটা তো আমরা নর্মালি হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতেছি বা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে প্রিন্ট করাচ্ছি, রাইট? তাই না? তো আমরা এখন ওই কাজটাই করব, লাইক একটা অ্যাপ্লিকেশন বানাবো। অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা কীরকম হতে পারে সেটা যদি আমি একটু এখানে আঁকি অ্যান্ড এইখানে যদি একটু দেখাই, ধরেন একটা আমাদের একটা অ্যাপ্লিকেশন থাকবে, প্রফেশনালি অ্যাপ্লিকেশন, অ্যান্ড এইখানে ধরেন একটা ডিজাইন থাকবে, খুবই সুন্দর একটা ডিজাইন থাকতে পারে। অ্যান্ড আফটার দ্যাট এটার মধ্যে আমার কিছু ইনপুটস থাকতে পারে, কিছু না, আমরা একটা ইনপুটসই রাখবো, যেহেতু এটা একটা অ্যাপ্লিকেশন, টু ডু অ্যাপ্লিকেশন। অনেকের ফোনে দেখেন না টু ডু অ্যাপ থাকে, যেখানে আপনার প্রতিনিয়ত কাজের রুটিনগুলো করানো যায়, নোট করা রাখা যায়, পরে হচ্ছে ডিলিট করার জন্য ইউজ করা যায়। একটা ইনপুট থাকবে যেখানে হচ্ছে আমরা লিখবো যে আমাদের কাজগুলো লিখবো, এখানে ইনপুট, অ্যান্ড একটা সাবমিট বাটন থাকবে যেটা দিয়ে সাবমিট করব। অ্যান্ড আফটার সাবমিশন আমাদের যে লেখাগুলো, আমাদের যে নোটসগুলো, সেগুলো হচ্ছে এখানে লিস্ট আকারে ভিজিবল হবে, লাইক দ্যাট। সো এইখানে যে এরকম একটা টু ডু অ্যাপ্লিকেশন আমরা বানাবো, কিন্তু এইটা শুধু লিস্ট আকারে এটা থাকবে না, সাথে প্রত্যেকটার সাথে একটা করে কিছু জেনারেট হবে, লাইক ধরেন এখানে একটা ডিলেট বাটন, হ্যাঁ ডিলেট বাটন, দেন হচ্ছে একটা করে এডিট বাটন, একটা করে এডিট বাটন থাকবে, এরকম কিছু থাকতে পারে। অ্যান্ড এগুলো ডিলিট, ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, নতুন কিছু অ্যাড করলে এখানে অ্যাড হয়ে যাবে। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে মোটামুটি আমরা করেছিলাম কিছুটা, কিন্তু আজকে আমরা শিখবো এটা রিয়েক্ট দিয়ে। অ্যান্ড রিয়েক্ট দিয়ে শিখবো জাস্ট হচ্ছে ডাটাগুলোকে অ্যাড করা শিখবো না, আমরা একটা রিয়েল টাইম ডেটাবেসের সাথে এটাকে কানেক্ট করব। লাইক আমি এখান থেকে যখন আমি হচ্ছে এই ইনফরমেশনটাকে অ্যাড করব, তখন এই ইনফরমেশনটা স্টোর হবে আমার ডেটাবেসে গিয়ে। রিয়েল টাইম ডেটাবেস বলতে কি বুঝি সেটা যদি নিয়ে একটু কথা বলি। রিয়েল টাইম database, what is real time database? A real time database is a specialized database that manages data in real time. তার মানে কি রিয়েল টাইম ডেটাবেস কি করে, মূলত আমাদের রিয়েল টাইমের ডেটাগুলোকে মানে অ্যাট আ টাইম সাথে সাথে সেই ডেটাগুলোকে ম্যানেজ করে কাজ করে, allowing connected clients such as mobile apps or developers or web browsers to receive updates instantly within milliseconds.
এইখানে রিয়েল টাইম ডেটাবেস সম্পর্কে যদি আরও কিছু পড়তে চান, অনেক ইনফরমেশন আছে, আপনারা ডিসক্রিপশন পড়তে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন মূলত কেন কেন ইউজ করা হয়, চ্যাটিং মেসেজের জন্য, লাইভ ড্যাশবোর্ডের জন্য, রিয়েল টাইম কোলাবোরেশনের জন্য, এরকম আরও অনেক কিছু আছে। সো রিয়েল টাইম ডেটাবেসের সলিউশনগুলো মানে কী কী রিয়েল টাইম ডেটাবেস আমরা ইউজ করতে পারি, ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেস আছে, সুপারবেস আছে, RxDB আছে, তারপর হচ্ছে হেজেল কাস্ট আছে। তো মূলত সব থেকে পপুলার বা আমাদের পরিচিত যেটা ফায়ারবেস, আমরা ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেসটাকে আমরা এখানে ইউজ করতে চাচ্ছি। অ্যান্ড ফায়ারবেস ডেটাবেসটা কীরকম সেটার চেহারাটা যদি একটু দেখে আসি, এই যে দেখেন ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেসটা মূলত হচ্ছে গুগলের, হ্যাঁ। আর এইটা হচ্ছে দেখতে কিছুটা এরকম হয়, মানে এটার ওয়েবসাইটের চেহারাটা হচ্ছে এরকম। মেক ইউর অ্যাপ দ্য বেস্ট ইট ক্যান বি উইথ ফায়ারবেস অ্যান্ড জেনারেটিভ AI। সো এখন AI পাওয়ার সব কিছুতেই চলে আসছে, সো এটার মধ্যে AI পাওয়ার চলে আসছে। সো এটা দ্বারা আমরা মোবাইল অ্যাপ্লিকেশনও ইউজ করতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশনও ইউজ করতে পারি, এনিওয়্যার ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ ডেটাবেস হিসেবে, হ্যাঁ। সো আমি একটু জাস্ট আমরা হচ্ছে ফায়ারবেস নিয়ে কথা বলতেছিলাম। অ্যান্ড সো ফায়ারবেসটা মূলত আমরা এখানে হচ্ছে কাজ করাবো, ফায়ারবেসের সাথে কানেক্ট করে আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা যেটা অ্যাড করব সেটা ডাইরেক্টলি হচ্ছে রিয়েল টাইম ডেটাবেসের মধ্যে গিয়ে স্টোর হবে, এবং কি আমরা রিয়েল টাইম ডেটাবেসের থেকে ওই ডাটাটা নিয়ে এসে আমরা সেটাকে আবার আমাদের হচ্ছে ইউআইতে এই যে এখানে প্রিন্ট করাবো, এখান থেকে অ্যাড করব, সেটা যাবে আমাদের রিয়েল টাইম ডেটাবেসে। অ্যান্ড ডেটাবেস থেকে ডাটাটা নিয়ে এসে আমরা প্রিন্ট করাবো আমাদের আউটপুটে। অ্যান্ড এখান থেকে ডিলিট করলে এটা রিয়েল টাইম ডেটাবেসের থেকে ডিলিট হয়ে যাবে, এবং কি এডিট করলেও এটা রিয়েল টাইম ডেটাবেসের ডেটাকে এডিট করে ফেলবে। তার মানে বুঝতেই পারছেন যে সবাই আছেন তো, আমার কথা শুনতেছেন তো? হ্যালো, হ্যাঁ। তো বুঝতেই পারছেন যে আমার এই প্রজেক্টটা হচ্ছে সকল কার্যক্রমগুলো একদম রিয়েল টাইম ডেটাবেসের সাথে কানেক্টেড থাকবে, এবং কি ওটার সাথে এটা কাজ করবে। ওকে, তো মূলত এই হচ্ছে আমাদের প্রজেক্টের ওভারভিউ ছিল। অ্যান্ড এটাকে কিভাবে কি করতে হবে সেই সকল কাজগুলো আমরা শুরু করে দিই, চলেন। শুরুতে আমাদের যেটা প্রয়োজন হবে, একটা ইউআই এর প্রয়োজন হবে, যে ইউআই দ্বারা মানে যে ইউআই থেকে আমরা মূলত হচ্ছে আমরা ইনপুট দিব বা সাবমিট ক্লিক করব। তো সিম্পলি ইউআইটা আমরা সময় বাঁচানোর জন্য একটা রেডিমেড ইউআই নিয়ে আসতে পারি। রেডিমেড ইউআই আমরা ফ্লোবাইট থেকে নিতে পারি। আমাদের ইনপুট প্রয়োজন, সাবমিট বাটন প্রয়োজন, আর নর্মালি কিছু সিএসএস ওটা আমরা নর্মালি করে ফেলবো। তো এখান থেকে আমি যদি একটা ফর্ম নেই, আমরা এর আগে হচ্ছে ফর্ম হ্যান্ডেলিং এর ক্লাস করেছিলাম না, নাকি এটা করানো হয়নি? ফর্ম হ্যান্ডেলিং করছিলাম, ফর্ম হ্যান্ডেলিং। ওকে, নাইস। তো সুন্দর মতো একটা ফর্ম নিয়ে আসলাম। অ্যান্ড ঠিক এটার উপরে আমি একটা H1 ট্যাগ দিয়ে আমি এখানে বলে দিতে চাই যে টু ডু অ্যাপ্লিকেশন, অ্যান্ড পুরোটাকে একটা ডিভের মধ্যে রাখি। পুরো ডিভটাকে আমরা হচ্ছে পুরো ডিভটাকে না, আমরা H1টাকে জাস্ট একটা কালার দিই আপাতত। একটা PY দিলাম আমরা 10, টেক্সট দিলাম আমরা 4 এক্সেল, অ্যান্ড টেক্সট হবে আমার সেন্টার। এটা একটা বিজি হতে পারে, বিজি গ্রে 900। অ্যান্ড আমার হচ্ছে আর কি টেক্সট কালারটা হতে পারে হোয়াইট। যদি একটু আউটপুটে দেখি, এই তো মোটামুটি একটা টুডে অ্যাপ্লিকেশন বাইক চলে আসছে। অ্যান্ড এই ফর্মের উপরে আমি একটু বলবো যে এটাকে তুমি এমটি দাও 50 200 পিক্সেল। ওকে, সো ফর্মটাকে আমি একটু স্টাইল করতে চাইলে আমি ফর্মটাকে হচ্ছে একটা পেডিং দিব চারদিক থেকে, ফর্মের পেডিং চারদিক থেকে 40 পিক্সেল করে পাক। ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড থাক, ব্যাকগ্রাউন্ড এটা থাকতে পারে, অ্যান্ড টেক্সটগুলো হোয়াইট হতে পারে।
এতগুলো ইনপুট দরকার নেই, আমার ইনপুট দরকার মাত্র একটা। আর আমার এটাও দরকার নেই, আমাদের সাবমিট বাটন দরকার। ওকে, লাইক দ্যাট। ওকে, সো এখানে নেম অ্যাট দ্য ফ্লো বাইট দেওয়া আছে, আমি এটা একটু কেটে দিচ্ছি। এটা হবে আমাদের দিতে পারি এন্টার ইউর টাস্ক, এন্টার ইউর টাস্ক হিয়ার। এটা সাবমিট থাক, সমস্যা না। সাবমিটেরটা একটু স্টাইল করতে হবে বাটনটা। তো বাটনের একটা বিজি কালার দিব আমরা, বিজি ব্র্যান্ড স্ট্রং। বিজি হতে পারে বিজি, এরকম একটা কালার দিই। ওকে, এটা একটু লাইট দিলে মেবি বেটার হয়। আমরা 600 দিই, এটাকে 700 রাখি। দ্যাটস ইট। মোটামুটি আই থিঙ্ক আপাতত এতটুকু ইউআই দেখতে খারাপ লাগতেছে না, যতটুকু স্টাইল আমরা করেছি। এটাকে একটু রাউন্ডেড দিতে পারি, রেডিয়াস রাউন্ডেড, SM or MD। রাউন্ডেডটা মেবি কাজ করে নাই কোনো কারণে। আচ্ছা, আমরা রাউন্ডেডটা ভুল জায়গায় দিছি, H1 কে দিছি, রাউন্ডেডটা দিতে চাচ্ছি ফর্মে। সো রাউন্ডেড এক্সেল, ওকে এক্সেল থাক। হ্যাঁ, নাও ইট লুকস গুড। তো মোটামুটি আমরা হচ্ছে একটা ইউআই বানায় ফেললাম। এবার আচ্ছা, এই যে এন্টার ইমেল লেখা, তো এন্টার ইমেল লেখাটাকে আমরা লিখব যে এন্টার ইউর টাস্ক হিয়ার, এন্টার ইউর টাস্ক হিয়ার। ওকে, তো মোটামুটি ইউআই তো ডান, রাইট? তো এবার আমরা কি চাচ্ছি? এবার আমরা মূলত চাচ্ছি এইখানে আমরা যেগুলো লিখবো সেই লেখাগুলো এখানে আমি লিখে সাবমিট করলে আমার এখানে একটা ইউআই আসবে। সো আমরা প্রথমত এখানে যে ইনপুটটা আছে সবাই একটু রেসপন্স করবেন, কারণ এই এই জিনিসগুলো আমি এর আগে কিছু ক্লাসে আপনাদের দেখিয়েছি, কিছু ক্লাস আগে দেখিয়েছি এবং কি আপনারা জানেন। সো অবশ্যই রেসপন্স করবেন। তো ইনপুট থেকে যে আমি এখন এখানে লিখবো, এই লেখাটাকে আমি ইনপুটে ধরার জন্য আমি এখানে কি কি ইউজ করতে পারি বা কিভাবে এটাকে ধরতে পারি শিখাইছি কিন্তু কিছুদিন আগে। বলেন। হ্যালো, কথা বলেন সবাই। আচ্ছা, এইভাবে মিউট থেকে তো ক্লাস করা যাবে না, সবার কথা বলতে হবে, পারলেও বলতে হবে, না পারলেও বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। জি জি জি, ভুলে গেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সেটা বলতে হবে। কথা না বললে আমি কিভাবে বুঝবো আপনারা ক্লাসে আছেন? ওকে, সো ইনপুট থেকে অন অন ক্লিক দিয়ে মূলত আমরা কি করি বলেন তো? অন ক্লিক দিয়ে আমরা কোনো কিছু ক্লিক করি। আর কি শিখেছিলাম? অন চেঞ্জ। অন চেঞ্জ দিয়ে মূলত আমরা হচ্ছে ইনপুটসের চেঞ্জেসগুলোকে ধরি, রাইট? সো অন চেঞ্জের মধ্যে আমরা যদি একটা ফাংশনকে অ্যাড করে দিই, আমরা এখানে অ্যারো ফাংশনও করতে পারি, লাইক এরকমটা। হ্যাঁ, আমরা এখানে একটা অ্যারো ফাংশন কল করতে পারি অ্যান্ড এখানে আমরা ইভেন্টটাকে ধরতে পারি। ইভেন্ট তো ধরা দেখাইছিলাম, তাই না? যে আমরা হচ্ছে অন চেঞ্জের ইভেন্টটাকে ধরবো অ্যান্ড আমরা এখানে বলবো ই ডট টার্গেট ডট ভ্যালু। আচ্ছা, আমি এখানে একটা ফাংশন কল করে আমি বাইরে দেখাই আপনাদের। ধরেন এখানে হ্যান্ডেল চেঞ্জ নামক আমি একটা ফাংশন নিলাম, মানে নাম দিলাম, হ্যান্ডেল চেঞ্জ নামেই আমি একটা ফাংশন লিখবো। ওকে, সো এখানে আমি কনস্ট হ্যান্ডেল চেঞ্জ অ্যান্ড এইটাকে আমি এখানে লিখতেছি
কনসোলে আমি কি করব, কনসোলে আমি ই ডট টার্গেট ডট ভ্যালুটাকে প্রিন্ট করব। এটা এলস চলে আসছে, এইখানে ধরলাম আমি ই ডট টার্গেট ডট ভ্যালু। সো এখানে ইভেন্টের টার্গেট ডট ভ্যালুটাকে ধরতেছি। ইভেন্ট কোনটা হচ্ছে এই যে ইনপুটকে আমি যা লিখবো ওইটার ইভেন্টের টার্গেটের ভ্যালুটাকে আমার মূলত কনসোল করে দেখাবে এখন। তো চলেন দেখি আগে এটা ধরতে পারতেছি কিনা। যদি আমি এখানে কনসোলে ধরতে পারি তাহলে আমি এটাকে যে কোনো জায়গায় প্রিন্টও করাইতে পারবো, কোনো জায়গায় স্টোর করে, রাইট? সো আমি এখানে এই যে আমার বাটনটা আছে, আচ্ছা আমি কনসোল তো করছি, এই যে এখানে কনসোল করছি। এবার যদি আমি এখানে কিছু লিখি, দেখেন তো আমি যে প্রত্যেকটা চেঞ্জেস লিখতেছি এ বি সি মানে যাই লিখতেছি সেটা কি আমার কনসোলে চেঞ্জেসগুলো ধরতেছে, প্রিন্ট করতেছে? তার মানে আমি ঠিকঠাক মতো এটাকে ধরতে পারছি। এবার এইগুলো নিয়ে আমার কাজ। সো কি কাজ চলেন দেখি। এইটাকে তো এখানে আমি ধরলাম, ধরার পর আমি যদি এই বাটনে এবার আমি ক্লিক করলে পরে আমি এই বাটনে কোনো জায়গায় এটা প্রিন্ট হবে বা আমার শো হবে। সো এইখানে এটাকে ক্লিকেবল করার জন্য কি করব, আমি একটা অন ক্লিক, রাইট? একটা অন ক্লিকের মধ্যে আমি আবার এখানে আরেকটা ফাংশন নিব, সেটাকে আমি নাম দিতে পারি হ্যান্ডেল ক্লিক। অ্যান্ড এই হ্যান্ডেল ক্লিক ফাংশনটা কি করবে চলেন দেখি কি করবে। এইখানে হচ্ছে একটা কনস্ট হ্যান্ডেল চেঞ্জ না হ্যান্ডেল ক্লিক, অ্যান্ড হ্যান্ডেল ক্লিকটা হচ্ছে আমার মূলত এখানে এটা ক্লিক করলে পরে আমি চাচ্ছি এটা কোনো জায়গায় কিছু একটা প্রিন্ট করুক, বাট আমি চেঞ্জেসগুলোকে কোনো জায়গায় স্টোর করি নাই। তো স্টোর করার জন্য আমরা একটা স্টেট নিব, চলেন একটা স্টেট নেই। তো এখানে আমি বলতে পারি যে টাস্ক অ্যান্ড অল টাস্ক। এবার যদি একটা ইউজ স্টেট নেই, ইউজ স্টেট, এবার আমি যেটা করব আমি চাচ্ছি এই ইউজের মধ্যে একটা এমটি স্ট্রিং রাখি আগে। হ্যাঁ, এমটি স্ট্রিং মানে এটার মধ্যে খালি থাকুক আপাতত। আমি চাচ্ছি আমার ইভেন্টের যে টার্গেটের যে ভ্যালুটা আছে সেটা আমার মূলত এই অল টাস্কের মধ্যে স্টোর হোক, তাই তো? অল টাস্কের মধ্যে কি স্টোর হবে, ই ডট টার্গেট ডট ভ্যালু। ইনপুটের যে হচ্ছে অন চেঞ্জ হচ্ছে, ইনপুটের অন চেঞ্জের মধ্যে একটা হ্যান্ডেল চেঞ্জ নামক ফাংশন ট্রিগার হইলো। অ্যান্ড হ্যান্ডেল চেঞ্জ ফাংশন হচ্ছে ইভেন্টটাকে ধরছে, ইভেন্টটাকে ধরে প্যারামিটারের মধ্যে অল টাস্ক, এই যে টাস্ক অ্যান্ড অল মানে ইউজ স্টেট যেটা আছে টাস্ক যেটা হচ্ছে ফাঁকা, সেটা অল টাস্কের মাধ্যমে এটার ভিতরে স্টোর করতেছে। কাকে স্টোর করতেছে, আমার এই ইভেন্টের টার্গেটের ভ্যালুটাকে স্টোর করতেছে। অ্যান্ড আমি চাচ্ছি যখনই কেউ এটাতে ক্লিক করবে, এই যে এই বাটনটাতে ক্লিক করবে, যে বাটনটাতে ক্লিক করলে অন ক্লিকের মধ্যে একটা হ্যান্ডেল ক্লিক নামক ফাংশন রান হয়ে যাবে, ট্রিগার হয়ে যাবে। সো এই ফাংশনটা যখন ট্রিগার হবে তখন সে কনসোলে আমার এই টাস্কটাকে প্রিন্ট করবে। কোনটাকে, এইটাকে যেটা আছে কি ফাঁকা। বাট এটা কি কোনো কিছু লিখার পর আর ফাঁকা থাকবে? সো আমি এখানে ক্লিক করতেছি, বলতেছি প্লিজ ফিল আউট দিস ফিল্ড, ওকে। এইটা তো মূলত রিকোয়ার্ডের কারণে আসতেছে, এখানে আমাদের আরও একটু কিছু কাজ করতে হবে, সেগুলোও করবো। রিকোয়ার্ডটা থাকবে না এখানে আপাতত। হ্যাঁ ধরেন এই যে এরকম ক্লিক করতেছি, কারণ এমটি রেখে যতই ক্লিক করি, এখন আমরা তো কিছু বুঝতেছি না এমটি রেখে ক্লিক করলে। এইখানে যদি কনসোল করি আমরা, এমটি রেখে ক্লিক করলে কোনো কিছু আসছে, কোনো কিছু আসে না। কিন্তু যখনই আমি কোনো কিছু লিখতেছি, এই যে লিখলাম, লিখার পর যখন সাবমিটে ক্লিক করলাম তখন কিন্তু পুরো যা লিখছি সব জিনিসটাই এখানে আমার এখানে আসছে। এখানে বলতেছে প্লিজ ইনক্লুড অ্যান্ড @ ইমেল অ্যাড্রেস। ও আচ্ছা, এখানে মনে হয় ইনপুট টাইপটা ইমেল হয়ে আছে। এই যে ইনপুট টাইপটা ইমেল, আমাদের ইনপুট টাইপটা নিব কি টেক্সট। এখানে আইডিও টেক্সট ওকে দিলাম। এবার আর সমস্যা হবে না, এবার যাই লিখেন টেক্সট টাইপই নিবে। সাবমিট করার পর সেটা কি আসছে আমার। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় কি দেখেন, আমি যখন এগুলো লিখে সাবমিট করতেছি তখন এই আমার পুরো পেজটা কিন্তু একটা রিলোড দিচ্ছে, দেখছেন? এটা কেন দিচ্ছে, এই প্রবলেমটার সলিউশনও আমি দেখাইছি, কেউ বলতে পারবে? এক্স্যাক্টলি। সো আমরা জানি যে আমরা যদি ফর্মের মধ্যে হচ্ছে কোনো ইনপুট নেই, সেটা হচ্ছে অটোমেটিকলি আমার পেজটাকে HTML পেজটাকে একটা রিলোড দিতে বাধ্য করে। তো এটা যাতে না করে, আমার ক্লিকের সাথে এই কাজটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমি ইভেন্টটাকে ধরবো, আর ইভেন্টটাকে ধরে আমি এখানে বলবো ই ডট
প্রিভেন্ট ডিফল্ট নাকি? ইভেন্টের প্রিভেন্টটা হয়ে যাও ডিফল্ট। ওকে, এবার দেখি, এবার কিছু ক্লিক করলে এখন, আচ্ছা এখনও কি রিলোড নিচ্ছে না? আচ্ছা দেখি কি হলো আবার। আচ্ছা এখানে বলতেছে ডিফল্ট এক্সপোর্ট নেম। আচ্ছা মেবি প্রিভেন্ট ডিফল্টের স্পেলিংটা মিস্টেক হয়েছে, আমি একটু স্পেলিংটা ঠিক করে নিচ্ছি। এই যে প্রিভেন্ট ডিফল্ট, এই যে প্রিভেন্ট ডিফল্ট দিয়ে দিলাম এখানে। এইবার যদি একটু দেখি, হ্যাঁ এবার আর লোড দিচ্ছে না। এবার হচ্ছে ক্লিক করলে এই যে দেখেন ক্লিকেবল কাজ করতেছে। দেখেন এবার আমি যা লিখতেছি তা কিন্তু কি করতেছে, আমার কনসোলে প্রিন্ট করতেছে। তার মানে কি আমরা এই পর্যন্ত যা যা প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল, ইনপুটের ভ্যালুটাকে ধরা, ইনপুটের ভ্যালুটাকে অনচেঞ্জের মাধ্যমে ধরে, আমরা এই যে অনচেঞ্জের মাধ্যমে ধরছি, ধরে এটা এখন এই ভ্যালুটাকে কোনো একটা জায়গায় স্টোর করা। আমরা এই যে একটা ইউজ স্টেট নিয়েছি যেটা ছিল ফাঁকা, সেটাকে আমরা হচ্ছে সেটের মাধ্যমে, আচ্ছা এখানে সেট দেয়নি, এটা একটা মিস্টেক হয়েছে, সেট দেয়নি, তো এখানে হবে সেট, সেট অল টাস্ক। হয়তো বা দিয়েছিলাম কেটে গেছে কোনো কারণে, বা দিই নেই হতে পারে। সো সেটটা নাই, এখানে সেটটা দিয়ে দিচ্ছি, সেট অল টাস্ক। ওকে, এখানে হবে অল টাস্ক অ্যান্ড এখানে হবে সেট অল টাস্ক। ওকে, সো অল টাস্ক, সেট অল টাস্ক, অ্যান্ড এই সেট অল টাস্কের মাধ্যমে আমরা ইডট টার্গেটেড ভ্যালুটাকে কী করলাম, স্টোর করলাম। ওকে, অ্যান্ড স্টোর করার পর আমি যখনই এই বাটন, আমাদের যে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করতেছি, তখন হচ্ছে আমরা অন ক্লিকের মাধ্যমে একটা ফাংশন ট্রিগার করতেছি, যেটা কি করতেছে, আমার পুরো ভ্যালুটাকে আমার কনসোলে দেখাচ্ছে। তো এতটুক কাজ তো সবাই বুঝতে পারছেন তাই না? এতটুকু কারো কোনো বুঝার কিছু ইস্যু আছে বা কোনো সমস্যা আছে বলেন? নাই? তার নীরবতা মানে কি নাই ধরে নিব? হ্যাঁ মনোর ভাই বলেন, মুশফিক ভাই বলেন নাই। ওকে ঠিক আছে, তো তাহলে আমরা এবার আসি পরবর্তী ধাপে। সো নেক্সট স্টেপ ইজ, আমরা যে এটাকে স্টোর করে কনসোলে প্রিন্ট করাচ্ছি, আমরা এখন চাচ্ছি এটা কনসোলে প্রিন্ট হবে না, এবং কি আমরা এই যে সাবমিটে, যতবার সাবমিটে ক্লিক করতেছি, সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কোনো ইরোর টিরোর দেখাচ্ছে না। সো একটু ইরোর হ্যান্ডেলিংও করে আসি চলেন। সো আমি চাচ্ছি এটা খালি রাখা যাবে না। সো খালি রাখা না গেলে কি করা যাবে, তো আমি এখানে ধরেন একটা প্যারাগ্রাফ নিচ্ছি, অ্যান্ড এইখানে আপাতত এখানে কিছু একটা ভ্যালু শো করাবো, ইরোর নামের কিছু একটা ভ্যালু, অ্যান্ড এইখানে আমি বলবো ইরোর অ্যান্ড সেট ইরোর। সো আমি সেট ইরোরের মাধ্যমে এইখানে একটা ফাংশন ট্রিগার, আমার হচ্ছে যখনই কেউ এখানে একটা কন্ডিশন দিব মূলত আর কি, হ্যান্ডেল ক্লিকের এখানে, ইফ যদি কেউ আমার যদি কেউ অল টাস্কটা যদি ফাঁকা থাকে, ইজিক্যাল টু এমটি, তাহলে তুমি সেট ইরোরের মধ্যে একটা ইরোর শো করা দিবা। সেট ইরোরের মধ্যে কি ইরোর শো করাবো, মানে কি হচ্ছে মেসেজ পাঠা দিবা, সেট ইরোরের মধ্যে মেসেজ পাঠাবা, প্লিজ এন্টার ইয়োর টাস্ক, প্লিজ এন্টার ইয়োর টাস্ক। অ্যান্ড এইটা হচ্ছে আমরা সেট ইরোরের মধ্যে দিয়ে আমরা ইরোরের মধ্যে স্টোর করতেছি, অ্যান্ড এর ইরোরটাকে আমরা পি এর মধ্যে শো করাচ্ছি, অ্যান্ড এইটাকে আমরা হচ্ছে টেক্সটটাকে করে দিব জাস্ট হচ্ছে রেড, দ্যাটস ইট। এইবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এমটি রেখে প্রিন্ট হচ্ছে না, কেন হচ্ছে না, ইরোর স্পেলিং ঠিক আছে কিনা একটু দেখি। আচ্ছা এলস দেই নাই, এলস না হলে কনসোল টাস্ক। ওকে,
ও স্ট্রেঞ্জ, এটা তো হয়ে গেল স্ট্রিটে, এই তো এবার আসছে। তো এবার যদি আমরা ক্লিক করি তাহলে কি এসছে, এমটি রেখে এন্টার ক্লিক করলেই বলতেছে প্লিজ এন্টার ইউর টাস্ক, মানে কি তুমি এটা খালি রেখে যেতে পারবা না। ঠিক আছে, আমি বুঝলাম আমি খালি রেখে যেতে পারবো না। এবার আমি দিই কিছু লাইক দিলাম কিছু, অ্যান্ড এবার যদি কেউ সাবমিটে ক্লিক করে তাহলে এই কিছুটা প্রিন্ট হবে কোথায়, আমার কনসোলে আপাতত প্রিন্ট করাচ্ছি। লেটস সি, এখানে কি বলতেছে সেট অল টাস্ক ইজ নট ডিফাইন, কোন একটা জায়গায় ঝামেলা হয়েছে। সেট অল টাস্ক, ও আচ্ছা, আমরা নাম যে চেঞ্জ করছি সে নামগুলো মনে হয় ফিক্সড হয় নাই সব জায়গায়। অল টাস্ক, অল টাস্ক অ্যান্ড আর কোথায় কোথায় দেওয়া আছে, এটা আপাতত এই পর্যন্তই দেওয়া আছে। হ্যাঁ, এবার দেখি কিছু লিখে যখন এন্টার করতেছি, ফাঁকা রেখে এন্টার করলে এটা সাবমিটে ক্লিক করলে টাস্ক ইজ নট ডিফাইন। ওয়াই টাস্ক ইজ নট ডিফাইন, কোথায় টাস্ক ডিফাইন করা হয়নি? সেট অল টাস্ক ই ডট টার্গেট ডট ভ্যালু, হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা, এই যে কনসোল লগে আমরা টাস্ক প্রিন্ট করাইতেছি, বা টাস্ক তো কিছুই নেই, আমরা তো অল টাস্ক নাম চেঞ্জ করে দিছিলাম। সো এই অল টাস্কটাকে মূলত আমরা প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, এবার দেখি আরেকবার ট্রাই করি। এবার যদি ফাঁকা রাখি এন্টার আসছে আমাদের ইরোর। এবার সাবমিটে ক্লিক করেন, হ্যাঁ সাবমিটে ক্লিক করলে আমরা যেটা দিচ্ছি ওইটা আসতেছে। এবার আমি চাচ্ছি সাবমিটে ক্লিক করার সাথে সাথে এটা আমার সাবমিট হয়ে যাবে, পাশাপাশি আমার ইনপুটটাও ফাঁকা হয়ে যাবে, কিন্তু আমি সাবমিটে ক্লিক করলে ইনপুটটা কিন্তু দেখাচ্ছে। সো এটার জন্য আমরা করতে পারি যেটা, এইখানে আমি বলবো যে তুমি ফার্স্টে এটা প্রিন্ট করাবা, অল টাস্কটাকে প্রিন্ট করাবা, তারপর তুমি সেট অল টাস্কটাকে আবার কি করে দিবা, এমটি করে দিবা। দ্যাটস ইট। আচ্ছা, এটা আমরা পরে করি, এটার স্টেপটা এখন না, এটার স্টেপটা আরও পরের কাজ। আপাতত এটা খালির কাজটা পরে করি, আপাতত আমরা প্রিন্টিংয়ের কাজটা করি, এটা একটু পরে দেখাচ্ছি। এই বন্ধ করলাম। ওকে, তো এই জিনিসটা যেহেতু কনসোলে প্রিন্ট করাইছি, এবার আমি চাচ্ছি এই ডাটাটাই আমার নিচে প্রিন্ট হবে। ওকে, সো আমরা যেটা করব এখানে ইনপুট বাটনস অ্যান্ড এইখানে আসি আমরা একটা ডিভ, এখানে আমরা ডিভ বলতে একটা লিস্ট আকারে কিছু একটা নিতে পারি, এটা ইউআইটাও নিয়ে আসি, লাইক লিস্ট, লিস্ট কীরকম লিস্ট নিতে পারি, ফর্ম লিস্ট আকারে তো কিছু একটা ছিল মেবি, ফর্ম লিস্ট। ওকে, না ফর্ম লিস্ট না, বক্স লিস্ট। আচ্ছা, এখানে যেটা খুঁজতেছি ওইটা এইখানে পাচ্ছি না, তো আমি একটু লিজের মতো করেই সেই ডিজাইনটা করে নিই। ধরেন একটা ইউএল নিতে পারি আমরা, ইউএল এর মধ্যে কিছু এলআইস থাকতে পারে, অ্যান্ড আপাতত কিছু লিখে দিই জাস্ট বোঝার উদ্দেশ্যে। অ্যান্ড এই ইউএলটাকে আমরা কিছু একটু স্টাইল করব, স্টাইলটা এরকম হতে পারে লাইক উইড হবে ফুল, একটা বিজি কালার হবে, বিজি কালার দিব আমি গ্রের একদম সব থেকে কম শেড 300, অ্যান্ড একটু রাউন্ডেড দিব, আমি রাউন্ডেড এক্সেল। অ্যান্ড ভিতর থেকে একটু পেডিংও নিবেও, পেডিং খুব বেশি দরকার নাই আমার, পেডিং 2 মিনস 8 পিক্সেল, একটু কম হয়ে যাবে 4 দিই। অ্যান্ড এখানে যদি একটু দেখি এই যে এরকমটা আসছে। আচ্ছা, টেক্সটগুলোকে একটু ব্ল্যাক করে দিই, এটা গ্রে 300 না দিয়ে গ্রেটা 400 বা 500 দিতে পারি, 400 থাক। অ্যান্ড টেক্সটটাকে হোয়াইট করে দিই, টেক্সটটাকে হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট না সরি ব্ল্যাক করতে চাচ্ছিলাম। টেক্সটটা যদি 500 দিই তাহলে মনে হয় হোয়াইট ঠিক লাগবে, এটা ঠিক লাগতেছে মেবি।
ওকে, এটা ইটস লুকস গুড। বাটনটাকেও একটু কর্নার কর্নার ভালো লাগতেছে না, বাটনটাকেও আপনারা একটু ইয়া করে দিতে পারেন, রাউন্ডেড করে দিতে পারেন, সবগুলো যেহেতু রাউন্ডেড আছে। সো রাউন্ডেড এক্সেল অ্যান্ড ইনপুটটাকেও আমি রাউন্ডেড এক্সেল করে দিতে চাই। ওকে নাইস। এবার যদি একটু দেখি, হ্যাঁ সবগুলোই হচ্ছে রাউন্ডেড আছে। ইউএলটার একটু এমটি দিয়ে আমি MT5 দিতে পারি, এটার থেকে এটা এইরকম থাকে। তো এরকম করে আর কি লিস্টগুলো এখানে এসে যোগ হবে, যখন আমি কিছু লিখবো সাবমিট করব এখানে এসে ইনপুটগুলো শো হবে। ওকে, সো এইবার যে বিষয়টা আছে, আমার আপাতত তো আমি কোনো লিস্টকে রাখবো না, আপাতত এগুলো এরকম থাকবে, এখানেও কিছু থাকবে না। তো লিস্টকে কখন কিভাবে রাখবো, তো আমি চাচ্ছি আমার এই লিস্টগুলো যেগুলো আমি অ্যাড করতেছি সেগুলো হচ্ছে মূলত কোনো একটা জায়গায় যেয়ে স্টোর হবে, মানে যখনই আমি অ্যাড করব এটা একটা জায়গায় যেয়ে স্টোর হবে অ্যান্ড দেন আমি এটাকে প্রিন্ট করাবো এইখানে। তো আপাতত আমি একটাকে প্রিন্ট করাইতে পারবো কিভাবে, সেটা হচ্ছে ধরেন এই যে অল টাস্ক যেটা আছে এটাকে ধরে আমি যদি এখানে এরকম বলে দিই আপাতত এটা এরকম আপডেটেড দিলাম, আমার এখানে আপডেটেডটা প্রিন্ট হয়ে গেছে, মানে অল টাস্কে প্রিন্ট করানোর সাথে সাথে এটা আমার এখানে হয়ে গেছে। বাট ব্যাপারটা তো আমরা এরকম চাচ্ছি না। হ্যাঁ, ব্যাপারটা আমরা কীরকম চাচ্ছি, ব্যাপারটা আমরা চাচ্ছি পুরো জিনিসটা হচ্ছে আমার একসাথে প্রিন্ট হবে, দেন আমার হচ্ছে এটা মানে একসাথে একটা জায়গায় স্টোর হবে, দেন আমি সবগুলোকে একটা একটা করে এখানে যাতে প্রিন্ট করাতে পারি, ব্যাপারটা আমি ওই রকমভাবে মূলত চাচ্ছি। তো এইখানে ওইরকমভাবে চাওয়ার যে এইখানে ওইরকমভাবে চাইলে আমরা যেটা করতে পারি মূলত, আমরা একে একে এটাকে প্রিন্ট করে এটাকে ম্যাপ করে শো করাতে পারি, অ্যান্ড আমরা সেই কাজটাই করতে চাচ্ছি, সেই কাজটাই করব। তো চলেন দেখি, আপাতত তো এটা অল টাস্ক দেওয়ার সাথে সাথে এটা চলে আসতেছে। আমি এটা তো অল টাস্ক, আমি আরেকটা এখানে কনস্ট নিব, কনস্ট এইটাকে নিব হচ্ছে এখানে তো শুধু টাস্ক দিই, এখানে অল টাস্ক না, আর আরেকটা দিয়ে হচ্ছে অল টাস্ক, শুধু টাস্ক থাকুক এটা আপাতত, টাস্ক সেট টাস্ক। অ্যান্ড এটা আর কোথায় কোথায় টাস্ক আছে, এখানে টাস্ক আছে, এইখানে টাস্ক আছে, সেট টাস্ক মানে সেট অল টাস্ক, সেট টাস্ক আছে, ওকে দিলাম। অ্যান্ড এইখানে আমি যেভাবে প্রিন্ট করব আমার দরকার একেবারে একটা সেট অল টাস্ক। ওকে, সেট অল টাস্ক, একটার মধ্যে শুধু একটা টাস্ক স্টোর হবে, আরেকটার মধ্যে সেট অল টাস্ক স্টোর হবে, মানে অলগুলা স্টোর হবে। সো অল টাস্ক, অলের এটা ছোট হাতে দিচ্ছি আমি, এইভাবে মূলত হবে। অ্যান্ড এইটা একটা ইউজ স্টেট হবে, ইউজ স্টেট দিয়ে দিলাম। অ্যান্ড এটার মধ্যে আমি একটা, এইখানে যেহেতু আমি একের অধিক ডাটাকে স্টোর করব, তাই আমি চাচ্ছি এখানে একটা অ্যারে আকারে ডাটাগুলোকে স্টোর করব, যার কারণে আমার অনেকগুলো টাস্ক স্টোর হবে, রাইট? তো আমি এখানে একটা অ্যারে দিয়ে দিলাম, যে এটার মধ্যে তুমি অ্যারের ভিতরে তুমি ডাটাগুলোকে অ্যারে আকারে স্টোর করো, দেন তুমি একটা একটা করে এখানে প্রিন্ট করবা। ওকে নাইস। তো এইখানে মূলত কি করতেছি, ইনপুট করতেছি আমরা এই জায়গা থেকে, হ্যাঁ ইনপুট করতেছি আমরা এই জায়গা থেকে। ইনপুট করলে হচ্ছে কি হচ্ছে, একটা হ্যান্ডেল, এই যে হ্যান্ডেল চেঞ্জ হচ্ছে যেটার মধ্যে সেট টাস্কের মধ্যে আমার টাস্কটা যাচ্ছে, রাইট? তো সেট টাস্কের মধ্যে টাস্ক যাচ্ছে, অ্যান্ড এই সেট টাস্কের মধ্যে টাস্ক যাওয়ার পরে এটা আমি হ্যান্ডেল ক্লিক যখন করতেছি তখন এটাকে চেক করতেছে, অ্যান্ড দেন ইরোর বা অথবা টাস্কটাকে আমার প্রিন্ট করাচ্ছে। ওকে, সো আমি চাচ্ছি এইখানে এলসের মধ্যে এবার টাস্কটাকে প্রিন্ট না করা, এলসের মধ্যে যেটা হবে আমার সেট অল টাস্কের মধ্যে আমার এই টাস্কটাকে হচ্ছে ও দিয়ে দিবে। যদি এইখানে কেউ ফাঁকা রাখে তুমি এই মেসেজ দাও, এলস তুমি সেট অল টাস্ক নামক যে হচ্ছে ইউজ স্টেট আছে যেটার মধ্যে একটা এমটি অ্যারে, সেই এমটি অ্যারের মধ্যে তুমি আমার এই টাস্ক যেটা মাত্রই হচ্ছে এটা স্টোর হইলো, এই যে হ্যান্ডেল চেঞ্জের মধ্যে স্টোর হইলো,
এইটাকেই তুমি মূলত সেট অল টাস্কের মধ্যে দিয়ে দাও। যতবার আমি সাবমিট করব অতবার একটা একটা করে সেট অল টাস্কের মধ্যে এটাকে টাস্কটা অ্যাড হবে। আপাতত কি হচ্ছে, টাস্কটা জাস্ট যতবার এটা সাবমিট হচ্ছে ততবার এটা অ্যাড হচ্ছে। ওকে, অ্যাড হওয়ার পরে এইখানে মূলত তাহলে সবগুলো কিভাবে প্রিন্ট হবে, রাইট? এইখানে সবগুলো প্রিন্ট হবে কিছুটা এইভাবে। ধরেন এখানে একটা ম্যাপ করব আমরা। কাকে ম্যাপ করব? ম্যাপ মূলত করা হয় কাকে বলেন তো? আমরা কি যে কোনো ভ্যারিয়েবলকে ম্যাপ করতে পারি, বা যে কোনো হচ্ছে যেটা মানে যেটার মধ্যে ডাটা আছে যে কোনোটাকে ধরে, যে কোনো একটা ভ্যারিয়েবলকে ধরে ম্যাপ করে দিতে পারি? অ্যারে লাগবে, রাইট। অ্যান্ড অ্যারের মধ্যেই তো আমরা মাল্টিপল ডাটা স্টোর করতে পারি। সো এখানে অ্যারে কে আছে? কেউ অ্যারে আছে? কোনো একটা ভ্যারিয়েবল অ্যারে আছে বা এরকম কিছু আছে যেটা অ্যারে? নাই। এটা কি? এটা কি? একটু একটু জোরে কথা বলেন। হ্যাঁ, অ্যারে, রাইট। সো আমি যেটা করব, এই অ্যারের মধ্যে কিন্তু আমি মূলত আমার এই টাস্কটাকে, যেটা কি স্ট্রিং আকারে আমার প্রত্যেকটা চেঞ্জেসকে স্ট্রিং আকারে স্টোর করতেছে নিজের মধ্যে, ওরা আমি একবার লিখবো, ওইটাকে স্টোর করবে, আমি আরেকবার লিখবো, আরেকটাকে স্টোর করবে, এরকমভাবে কি ও নিজের মধ্যে জিনিসগুলোকে স্টোর করতে থাকবে, রাইট? আর যতবার আমি লিখে সাবমিটে ক্লিক করব, এই যে তখন এই ফাংশনটা ট্রিগার হবে। এই সাবমিটে ক্লিক করলে পরে ফার্স্টে তো ফাঁকা রাখলে তো ইরর দিবে না, ফাঁকা না রাখলেও সেট অল টাস্ক, এই যে আমার স্টেটটা আছে যেটার মধ্যে এমটিআরে, সেটার মধ্যে কি এই টাস্কগুলো একটা একটা করে, স্ট্রিংগুলোকে একটা একটা করে কি করবে, এই যে এরকম একটা একটা করে স্টোর করা শুরু করবে। যতবার আমি যে কয়টাকে হচ্ছে আমি সাবমিটে ক্লিক করবো, ওই কয়টা একটা একটা করে স্টোর করা শুরু হবে। এখন যদি একটা একটা করে অনেকগুলো স্ট্রিংয়ের ডাটা এখানে এটার মধ্যে স্টোর হইতে থাকে, তাহলে কি এখানে অনেকগুলো ডাটা হয়ে গেল না? অ্যান্ড অ্যারের মধ্যে যদি অনেকগুলো ডাটা থাকে, এই অ্যারের এক একটা ডাটাকে আমরা হচ্ছে ধরে 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 প্রিন্ট করানোর জন্য কি শিখছি? বলেন বলেন, কথা বলেন। কি শিখছি? ম্যাপ, রাইট। ওকে, সো এই কাজটাই মূলত আমরা এখন করব। ওকে, তো এবার আমরা অল টাস্ককে ধরে ম্যাপ করব এখানে। অ্যান্ড অল টাস্ক ম্যাপের মধ্যে কি নেয়? অলওয়েজ একটা হচ্ছে অ্যারো ফাংশন নেয়। সো এই অ্যারো ফাংশন নিলাম। অ্যারো ফাংশনের মধ্যে কি নেয়? অ্যারো ফাংশনের মধ্যে হচ্ছে ও একটা প্যারামিটার নেয়। প্যারামিটার ধরে আমি আইটেম ধরলাম। অ্যান্ড আমি যেটা করব এবার, অল টাস্কের ভিতরে যে সকল ইনফরমেশনগুলো থাকবে, প্রত্যেকটা ইনফরমেশনকে একটা করে এলআইয়ের মধ্যে প্রিন্ট করাবো। অ্যান্ড এলআইয়ের মধ্যে কি কি একটা একটা করে আলাদা করে কার মধ্যে স্টোর করতেছে? আইটেমের মধ্যে স্টোর করতেছে অল টাস্কের ডাটাগুলোকে। সো আমি এলআইয়ের মধ্যে আইটেমগুলোকে প্রিন্ট করাই দেবো, দ্যাটস ইট। এবার যদি দেখি, এবার আপনি কিছু লেখেন, সাবমিট কর। ও, সাবমিট করলে কি হচ্ছে? ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। আচ্ছা, দেখি কি হচ্ছে। বলতেছে অ্যান্ড error occurred in app component. ওকে, consider adding boundary to tree customize behavior blah 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 blah. ওকে, ঠিক আছে, দেখি ইউএল অল টাস্ক আমার স্পেলিং মিস্টেক হয়েছে কিনা না। ও আচ্ছা, এইখানে অলরেডি আমি অনেক হাবিজাবি লিখে রাখছি, এগুলো তো আপনাদের জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য লিখছিলাম, এটা ফাঁকা রাখতে হবে। ওকে, ফাঁকা রাখছি। এবার দেখি, লিখছি। এবার আমি নর্মালি হচ্ছে লিখলাম একটা কিছু, সাবমিট করলাম। ও, এবারও সমস্যা। এবার কি সমস্যা দেখি, একটু রিলোড দিই। এতক্ষণ তো সব কিছু ঠিকঠাক ছিল, এইবারও একটা ইরর আসছে। আচ্ছা, আমরা কোড দেখি, হয়তো আরও কোনো জায়গায় চেঞ্জ করছি আমরা। ওকে, অল টাস্কের মধ্যে আমার একটা একটা করে সকল টাস্কগুলো অ্যাড হচ্ছে। সেট অল টাস্কের মধ্যে আমার টাস্কটাকে তুমি অ্যাড করো। ওকে, টাস্কটাকে অ্যাড করলে সে সে হচ্ছে এই অল টাস্কগুলো এইখানে ম্যাপ করবে। ম্যাপ করে হচ্ছে আইটেমের মধ্যে একটা একটা করে প্রিন্ট করবে। এটা রিটার্ন করতে হবে। এলাইটাকে একটু রিটার্ন করে দেই, দেখি। এবার দেখি রিটার্ন করার পরে কি হয়। রিটার্ন করার পরও কেন আসবে না? ওকে, লেটস সি দ্য error. An error occurred in the app component.
আমরা কনসোল করে আগে চেক করি যে আসলে ডাটাটা যাচ্ছে কোথায় বা আমার ম্যাপটা হচ্ছে না বা ইরোরটা আসতেছে কেন। আমি অল টাস্ককে দেখি, অল টাস্ককে এখানে কনসোল করলাম, এখানে যদি আমার ঠিকঠাক মতো ডাটা যায় তাহলে আমার অল টাস্ক কাজ করবে। ওকে, সাবমিট। হ্যাঁ, এবার কোনো কিছু হয় নাই, কনসোলে ডাটাটা আসছে। ওকে, আমি আবারও লিখবো কিছু, লিখলাম সাবমিট, এটাও প্রিন্ট হয়েছে, এটাও প্রিন্ট হয়েছে। ওকে, এবার আমি লিখলাম আপডেটেড। হ্যাঁ, সব কিছু প্রিন্ট হচ্ছে, তার মানে আমার ডাটা ঠিকঠাক মতো স্টোর হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে যে স্টোর হচ্ছে এটা কিন্তু একটা অ্যারে আকারে স্টোর হওয়ার কথা ছিল, কিন্তু ডাটাগুলো আমার ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে দেখাচ্ছে, ও অ্যারের মধ্যে দেখাচ্ছে না। তার মানে এখানে ঝামেলা হয়েছে অন্য কিছু। ওকে, তো ঝামেলাটা কি হয়েছে সেটা একটু আমার মাপতে হবে, আরেকবার দেখবো আমরা। ইনপুট কনসোল, এই যে দেখেন এখানে কিন্তু স্ট্রিং আকারে এটাকে প্রিন্ট করতেছে, বাট আমার কিন্তু অ্যারের মধ্যে আমি সকল ডাটাগুলোকে আমি দিচ্ছি একটা একটা করে, কিন্তু অ্যারের মধ্যে কিন্তু হচ্ছে না। সো আমি বলছি কি সেট অল টাস্ককে এখানে বলছি, অ্যান্ড এটার মধ্যে আমি আমার টাস্ককে আমি প্রিন্ট করাতে চাচ্ছি, বা টাস্ককে হচ্ছে এটার মধ্যে রাখতে চাচ্ছি, মূল কথা হচ্ছে এটা। তাহলে হচ্ছে অল টাস্ক এখানে কনসোল হবে, অল টাস্কের মধ্যে। ওকে, আমরা যেটা করতে পারি, আমরা ফার্স্টে হচ্ছে এটাকে একটু চেক করতে পারি। এইখানে হচ্ছে আমি যদি একটু বলি রিড কম্পোনেন্টস 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 অ্যাপ, আমার স্টেট আছে কয়টা, একটা দুইটা তিনটা অ্যাপ। এই একটা স্টেটের মধ্যে স্ট্রিং, একটা স্টেটের মধ্যে হচ্ছে অ্যারে, আর একটা স্টেটের মধ্যে হচ্ছে আমার এটার মধ্যে হচ্ছে স্ট্রিং। তো প্রথম স্ট্রিংটা হচ্ছে আমার কি করে, আমি যেটাই লিখতেছি ওটা ওখানে ঢুকায়, মানে ওখানে হচ্ছে ও স্টোর করে। দ্বিতীয় স্ট্রিংটা কি করে, দ্বিতীয় স্ট্রিংটা হচ্ছে যখন আমি আপডেটে ক্লিক করি তখন সে, ও দেখেন ঝামেলাটা কি হয়েছে বুঝছেন আবার আপনারা? হ্যালো, ঝামেলাটা কি হয়েছে, ও আমার অ্যারেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিচ্ছে, তাই না? অ্যারেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে দিচ্ছে, যেটা একটা ঝামেলা। তো অ্যারেটাকে স্ট্রিংয়ে কনভার্ট করা যাবে না, আমার অ্যারের মধ্যে একটা একটা করে ডাটাকে রাখতে হবে। সো অ্যারের মধ্যে একটা একটা করে ডাটাকে রাখার জন্য আমরা কি করতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন দেখি। আমরা এইখানে হচ্ছে যদি এইখানে এখানে 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 একটা একটা করে রাখার চেষ্টা করি, সেট ইউর টাস্ক, টাস্ক এটা অ্যারে আকারে, তো এটাকে কনভার্ট করে আমার এটার মধ্যে রাখতে হবে। সো এটাকে টেক্সটকে কনভার্ট করে অ্যারের মধ্যে রাখতে হইলে আমরা একটা দেখছি, আমরা যে শিখছিলাম যে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে আমরা এইভাবে বলছিলাম, ধরেন এইটাতেই ধরেন অ্যারে ফ্রম। হ্যাঁ, আমরা কোনো হচ্ছে টেক্সটকে অ্যারেতে কনভার্ট করা হয় কীভাবে, যখন আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি আমরা শিখছিলাম না অ্যারে ফ্রম, এটার থেকে অ্যারে বানাও, এই যে এই জিনিসটা, এই যে আমি একটু দেখাই, অ্যারে ফ্রম, এই যে ধরেন লেট টেক্সট এবিসিডি, এর একটা ভ্যারিয়েবলের মধ্যে একটা স্ট্রিং স্টোর করা আছে, অ্যান্ড আমি চাচ্ছি আমি হচ্ছে এই 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 যে যেটা হচ্ছে স্ট্রিং আছে এটাকে মূলত আমি একটা অ্যারেতে কনভার্ট করবো, স্ট্রিংয়ের যেটাগুলো নিয়ে বা স্ট্রিংয়ের মধ্যে যা কিছু আছে। তো আমরা এইভাবে না করে আমরা যেহেতু হচ্ছে করতেছি হচ্ছে রিয়েল টাইম ডেটাবেস করব, তো আপাতত আমাদের এই ডাটাটাকে তো এখান থেকে এভাবে কনভার্ট করে এখানে প্রিন্ট করানোর কোনো প্রয়োজন নাই, একটা একটা করে প্রয়োজন নাই, কারণ কি আমরা তো এইভাবে ডাইরেক্টলি এখানে করব না, রাইট? সো আমরা যেটা করব, আমরা ডাইরেক্টলি হচ্ছে এখানে ডেটাবেসকে কানেক্ট করব। তো এই পর্যন্ত মূলত আমাদের স্ট্রাকচার কিন্তু সব কিছু রেডি। এই পর্যন্ত যদি আমরা দেখি যে আমাদের এখানে কি হচ্ছে, মূলত একটা একটা করে আমি যদি এখানে একটা প্রিন্ট করি, মানে আমি ম্যাপ করে সকল ডেটা প্রিন্ট না করে একটা প্রিন্ট করি, তাহলেই কনসোলও হবে, কনসোলও দেখাই। ধরেন টাস্ক, এখানে কিছু লিখলাম, সাবমিট করলাম, কনসোলে সাবমিট করলাম, অ্যান্ড সেটা আমার এখানে প্রিন্ট হচ্ছে। অ্যান্ড এই একই জিনিস আমি যদি এখানে সিঙ্গেলে প্রিন্ট করতে চাই, লাইক এখানে এরকমভাবে প্রিন্ট করতে চাই, একটা এলার মধ্যে, এলার মধ্যে প্রিন্ট করতে চাই টাস্ক,
অ্যান্ড সেটাও কিন্তু আমার এখানে পসিবল। অ্যান্ড এটাকে যদি আমি অ্যারেতে কনভার্ট করে আমার ওইটার কাছে পাঠাই, আচ্ছা এটা কি হয় না এখানে নাকি? হ্যাঁ, এলাই টাস্ক কই, টাস্ক কই, প্রিন্ট 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 একটু আগে তো প্রিন্ট কই গেল, এই যে প্রিন্ট। হ্যাঁ, তো আমার হচ্ছে লাইভ যে অনচেঞ্জটা হচ্ছে সেটা দেখাচ্ছে, লাইভ যে অনচেঞ্জটা হচ্ছে সেটা দেখাচ্ছে, মানে প্রিন্ট সম্ভব। কিন্তু আমি চাচ্ছি এটা সাবমিট করলে পরে এটার মধ্যে দিব আগে টাস্কটাকে দেওয়ার পর সেইটাকে নিয়ে মূলত আমি এখানে স্টোর করব। তো এখানে তো আমি একটা কনসোলও দেখাইছি, এখানে প্রিন্টও করতে পারছি, বাট আমি চাচ্ছি এখানে সরাসরি আমি এটাকে অ্যারেতে কনভার্ট করে সেই অ্যারেটাকে এখানে ম্যাপ করে কিভাবে দেখাবো সেটা আমি এখান থেকে করব না, আমি করব ডেটাবেস, রিয়েল টাইম ডেটাবেস থেকে। তো এইটার জন্য আমাদের এখন ডেটাবেসকে নিয়ে কাজ করতে হবে। মূল কথা হচ্ছে ডেটাবেসকে আমার এই প্রজেক্টের মধ্যে এবার কানেক্ট করতে হবে। তো আমি ডেটাবেসের কাছে যাওয়ার আগে আমি আপনাদের কাছে এখান থেকে এই জিনিসটা জানতে চাচ্ছি যে এতটুক বিষয় যে আমরা এই পর্যন্ত করলাম, এতটুক বিষয় যে কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা বা কোনো জায়গায় আপনারা বুঝেন নাই এমন কোনো জায়গা আছে কিনা, এই বিষয়টা ক্লিয়ার করে দেন হচ্ছে আমি এখন ডেটাবেসকে এটার সাথে কানেক্ট করব অ্যান্ড এই ডাটাটাকে সরাসরি ডেটাবেসে পাঠাবো, ডেটাবেস থেকে সরাসরি এখানে প্রিন্ট করাবো। বলেন। কোড ওপেন করব নাকি কিছু বলবেন? দেখেন কোড একটু বলেন, দেখেন কারো কোনো প্রবলেম থাকলে আমি এটাকে সলভ করে দেন হচ্ছে আমি সরাসরি এখন ডেটাবেসে কানেকশনে চলে যাব। দ্রুত বলি। হ্যালো, সবাই কি আমাকে শুনতে পাচ্ছে? হ্যাঁ, আমি একটু রেসপন্স করেন ভাইয়া, প্লিজ একটু রেসপন্স করেন। এতটুকু কি বুঝতে পেরেছেন? বাকিরা বাকি ওকে, মোটামুটি আরেকবার দেখলে পারবেন। আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন নেই, তাহলে আমি কি আমি ডেটাবেসকে কানেক্ট করব? ওকে, নাইস। তাহলে চলেন, আমরা এই কাজটা শুরু করে দিই। তো ধরেন না মানে দেখেন, সো আমরা সরাসরি চলে আসলাম ফায়ারবেস। ফায়ারবেস সম্পর্কে আমি অলরেডি আপনাদের ক্লাসের একদম শুরুর দিকে ব্রিফ করেছি যে আমরা এই প্রজেক্টে কী করতে চলেছি, ক্যান করতে চলেছি, কি করব, কিভাবে করব। সো এইটা হচ্ছে ফায়ারবেস, একটা হচ্ছে রিয়েল টাইম ডেটাবেস। এইটাকে মূলত আমরা ইউজ করবো এখানে। অ্যান্ড এইখানে মূলত যেই ডাটাটা আমি এখানে এই যে এইখানে অল টাস্ক সেট অল টাস্ক এইখানে হচ্ছে স্টোর করতেছি, মানে ফার্স্ট হচ্ছে অল টাস্কের মধ্যে স্টোর করতেছি, দেন অল টাস্কের সব ডাটাটা ক্লিকের সাথে মানে টাস্কের ডাটাটা ক্লিকের সাথে অল টাস্কের মধ্যে একটা একটা করে ঢুকাচ্ছি। বাট এখানে তো ডাইরেক্টলি আমি এখানে বলে দিছি, তাই অ্যারের মধ্যে সরাসরি যখন আমি এটাকে স্টোর করতেছি, তো এখানে ছিল এমটি অ্যারে, আর এটার হচ্ছে অ্যাজ আ স্ট্রিং আকারে স্টোর হচ্ছে। তো এমটি অ্যারের মধ্যে স্ট্রিং আকারে স্টোর করে দিলে এই পুরো জিনিসটাই এখন এইটার মধ্যে এরকমভাবে স্টোর হয়ে যাচ্ছে। কারণ অ্যারেটা যদি হয়ে যায় আমার স্ট্রিং, তাহলে সেটাকে তো আমি আর ম্যাপ করে এখানে সবগুলো একটা একটা করে শো করাতে পারতেছি না, কারণ এটা ম্যাপই করা যাচ্ছে না। তো আমার এটার সলিউশন কি? আমার এখানে হয়তো বা এইটাকে একটা অ্যারে ধরতে হবে, বানাইতে হবে, সেটার মধ্যে আমার একটা একটা করে পুশ করতে হবে, অথবা আমার এরকমভাবে টেক্সটের থেকে অ্যারে বানাইতে হবে। হ্যাঁ, এই ওয়েতে আমি ম্যাপ করবো। বাট আমি তো এগুলো করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ডাটাটা, আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাই, ডাটাটাকে আমি পাঠাবো, ডেটাবেসে পাঠাবো, দেন ডেটাবেস থেকে ডাটাটাকে এনে এখানে ম্যাপ করে শো করাবো। দ্যাটস দ্য থিং। সো এই জন্যই আমরা মূলত এই ডেটাবেস, এই যে ফায়ারবেস ডেটাবেসটা আছে, এই ফায়ারবেস ডেটাবেসটাকে ইনস্টলেশন প্রসেস করব বা হচ্ছে বিল্ড করব, দেন কানেক্ট করব। তো শুরুতেই হচ্ছে ফায়ারবেসের কাছে চলে আমি যদি বিল্ডের কাছে যাই, গো টু বিল্ড, অ্যান্ড বিল্ডের কাছে এসে এখানে অলরেডি বিল্ড করা অনেকগুলো প্রজেক্ট দেখাচ্ছে, বিল্ড প্রজেক্টস আছে। কী কী বিল্ড প্রজেক্ট করতে চাচ্ছে, ফায়ারবেসের ইয়াটা চেঞ্জ করে ফেলছে, পুরোটা হচ্ছে নতুন করে করছে। রিয়েল টাইম ডেটাবেস, ওকে, রিয়েল টাইম ডেটাবেস কানেক্ট। এবার আমরা বলছি স্টোর অ্যান্ড সিঙ্ক্রোনাইজ ডাটা ইন রিয়েল টাইম, গেট স্টার্টেড। আমরা স্টার্ট করতে চাচ্ছি। এবার বলতেছে হ্যালো এমডি ক্রিয়েট অর সিলেক্টেড এ প্রজেক্ট টু কন্টিনিউ। প্রথমত বিষয় হচ্ছে আপনারা যারা লগ ইন বা রেজিস্ট্রেশন করেন নাই, তারা হচ্ছে তাদের যেরকমটা আসবে, তারা হচ্ছে আপনাদেরকে বলবে আর কি লগ ইন বা রেজিস্ট্রেশন করতে। আপনারা আপনাদের জিমেল দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন করলেই এরকম ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা শুরুতেই এই যে এরকম ইন্টারফেস দেখতে পারবেন।
ফায়ারবেস লগ ইন টোকেন করলে আপনার অ্যাকাউন্ট দেখাবে, দেন হচ্ছে আপনি বাকি স্টেপে যাবেন। হ্যাঁ, বাকি স্টেপে যাবেন। বাকি স্টেপে হচ্ছে গেট স্টার্টেড। অ্যান্ড এইখানে হচ্ছে আমার অলরেডি এর আগের প্রজেক্টগুলো দেওয়া আছে। সো আমি ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, এন্টার ইউর প্রজেক্ট নেম। প্রজেক্ট নেম হইতে পারে ধরেন আপনাদের ব্যাচের নাম দিতে পারি ইএস এফডিআর। ইএস এফডিআর কত 2504। ওকে, সো ইএস এফডিআর 2504, কন্টিনিউ। AI assistant for your Firebase project. Okay, continue. সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট। আপনার হচ্ছে গুগল অ্যাকাউন্টকে যদি আপনি এখানে কানেক্ট করে দেন তাহলে আপনি ডাইরেক্টলি হচ্ছে ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস এভাবে সিলেক্ট করে দিয়ে ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড ও হচ্ছে আপনার ফায়ারবেসের মধ্যে আপনার প্রজেক্টটাকে রেডি করতেছে এখন। জি প্লিজ বলেন। ঠিক আছে, যান, সমস্যা নেই। ওকে, your Firebase project is ready. Okay, continue. অ্যান্ড কন্টিনিউ করার পর এই হচ্ছে আপনার ফায়ারবেস প্রজেক্ট, মানে আপনার হচ্ছে এই কনসোলটাকে বিল্ড করে দিচ্ছে। আপনার প্রজেক্টে আপনি কি কি করতে চান আপনি এখান থেকে সব কিছু সিলেক্ট করতে পারবেন। এইখানে হচ্ছে আপনার এপিআই বলতে আমার হচ্ছে এআই ইন্টিগ্রেটেড করা আর কি, এআই ইন্টিগ্রেটেড করা। এখানে আপনি চাইলে এর সাথে কনভারসেশনও করতে পারবেন। এখানে আপাতত আমার এর সাথে কনভারসেশন করার কোনো প্রয়োজন নেই। আপনাকে বলতেছে হ্যালো, ওয়েলকাম to your Firebase project. Gemini can give you suggestion for Firebase services and solution. এটা যেহেতু ফায়ারবেসটা যেহেতু গুগলের অ্যান্ড জিমিনি হচ্ছে গুগলের এআই, তাই হচ্ছে ফায়ারবেসের সাথে জিমিনি কানেক্টেড। তো টেল আস অ্যাবাউট ইউর অ্যাপ, তোমার অ্যাপ সম্পর্কে তুমি বলো আমাকে। বিল্ড এ ব্যাক এন্ড, এআই অ্যাপ, মনিটাইজিং, ব্লা ব্লা ব্লা, অনেক কিছুই বলতেছে আমাকে। সো আমি বলবো যে অ্যাপ, আমি আমার একটা অ্যাপ নিয়ে কাজ করব। সো আপনি কি অ্যাপ নিয়ে কাজ করতেছেন? আমরা আইওএস নিয়ে কাজ করতেছি নাকি অ্যান্ড্রয়েড নাকি ওয়েব? শুধু অ্যাপ, টু ডু অ্যাপ কি বলছেন? আমরা কোনটা কাছে কাজ করবো? আইওএস, অ্যান্ড্রয়েড নাকি ওয়েব নাকি ইউনিটি নাকি ফ্লাটার? ওয়েব, রাইট। সো আমরা ওয়েবকে সিলেক্ট করবো। এক্স্যাক্টলি, সো আমরা ওয়েবকে সিলেক্ট করে নিলাম। এবার বলতেছে তুমি একটা নিকনেম দাও। আমি নিকনেম কি দিব? আমি নিকনেম আমার বেস্ট নামে দিব, ইএস FDR 2504। ওকে, এবার বলতেছি রেজিস্ট্রেশন করতেছি। অ্যান্ড আফটার দ্য রেজিস্ট্রেশন এইখানে হচ্ছে আমাদের একটা কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? এইখানে হচ্ছে npm ইনস্টল ফায়ারবেস, এটাকে ইনস্টল করতে হবে আমাদের। কোথায়? ওয়েবের প্রজেক্টের মধ্যে। ওকে, সো ওয়েবের প্রজেক্টের মধ্যে আমি এটাকে টার্মিনালটা অন করে নিচ্ছি। আচ্ছা, এটা সাথে আরো কিছু চলে আসছে, এত কিছু তো চাই নেই। npm ইনস্টল ফায়ারবেস, এই তো এতটুকু চাইছি শুধু। ইনস্টল ডান, ইনস্টল হইতেছে। আচ্ছা, ইনস্টল হচ্ছে। ইনস্টল হইতে হইতে এইখানে এই যে ইম্পোর্টের যে ব্যাপারটা আছে, এইখানে আমাদের একটা ফাইল বানায় ইম্পোর্ট করতে হবে। এটা ইনস্টল হতে থাক, আমি একটু নেই। হ্যাঁ, কোথায় ছিলাম? আমরা ছিলাম এইখানে। দেখি আমাদের আচ্ছা হ্যাঁ, ইনস্টল করছি। আফটার দ্যাট আমরা এটাকে কপি করে নিব। আমরা বললাম এইখানে আমরা একটা ফাইল বানায় এটাকে পুরোটাকে হচ্ছে আমরা কনফিগটাকে বসাবো। সো এইখানে দেখি আমাদের ইনস্টলেশনটা সাকসেস হইল কি না। তো এইখানে অলরেডি ইনস্টলেশন সাকসেস। আফটার দ্যাট আমি যদি চাই না, মানে আমি এটা করব, সেটা হচ্ছে এইখানে সোর্সের মধ্যে আমি একটা ফাইল বানাবো। কি ফাইল? আমি এখানে ফাইলটা বানাবো মূলত হচ্ছে ফায়ারবেজের কনফিগ ফাইল। ফায়ারবেস যেহেতু ফায়ারবেজের কনফিগ ফাইল, আমি এটার নাম দিতে পারি ফায়ারবেস
config.js। ওকে, firebase config.js ফাইলের মধ্যে ইজিলি আমি এটাকে পেস্ট করে দিব, যেটাকে আমি ওখান থেকে নিয়ে এসেছি। তো এইটাকে পেস্ট করার পর এইখানে দেখেন আমার এই যে ফায়ারবেস যে কনফিগটা আছে, এই কনফিগটা কিন্তু এখানে এটা কাজ করবে না। কারণ কি, এখান থেকে এটা একটা এক্সপোর্ট করতে হবে। একটা সিম্পলি ছোট্ট একটা জিনিস আমরা এখান থেকে এক্সপোর্ট করব। কারণ এই দেখেন ফায়ারবেস আচ্ছা, এটার সেটিংস একটু চেঞ্জ হয়েছে, আগের মতো নয়। আগে তো এরকম ছিল না, আগে এটা ইনিশিয়াল ফায়ারবেস কনফিগ। ওকে, আফটার দ্যাট আমাদের এইখানে ওকে দেখি এটা কাজ করে কিনা, নাহলে এটাকে ইম্পোর্ট করতে হবে। আগে তো একটু ফাংশনটা অন্যরকম ছিল। চলেন আমরা দেখি। মূলত আমরা এটাকে কানেক্ট করে ফেললাম। আফটার দ্যাট আমরা এটাকে যেহেতু কানেক্ট করছি, এটাকে আমরা app.jsx একটু ইম্পোর্টও করে ফেলতে হবে। এই যে ইম্পোর্ট করার জন্য এক্সপোর্ট করতে হবে, এই জন্যই বলতেছি এক্সপোর্টটা কোথায়। এক্সপোর্ট, আচ্ছা এটা কি করছে, ফায়ারবেস কনফিগ এপিআই কি। তাহলে আমরা সরাসরি ফায়ারবেস কনফিগটাকেই এক্সপোর্ট করে দিব। এক্সপোর্ট কাকে এক্সপোর্ট করবো, ফায়ারবেস কনফিগকে। লেটস সি, না ঠিকই আছে, সমস্যা নেই। ফায়ারবেস কনফিগকে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট ডিফল্ট দিয়ে নেই, এক্সপোর্ট ডিফল্ট ফায়ারবেস কনফিগ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ফায়ারবেস ইনিশিয়াল অ্যাপের মধ্যে ফায়ারবেস কনফিগটাকে আবার পাস করে দিছে। আর এই পুরো জিনিসটা আবার অ্যাপের মধ্যে দেওয়া। তো আপনি যদি এখানে এক্সপোর্ট ডিফল্ট অ্যাপও দিতেন, তাও কিন্তু মূলত এই জিনিসটা হয়ে যেত। হ্যাঁ, তো এবার আমরা যাব হচ্ছে নেক্সট স্টেপটা কি। আপাতত কিন্তু আমাদের এই যে ফায়ারবেসের কনফিগের এই ব্যাপারটা ডান। কন্টিনিউ টু কনসোলে আসলে এখানে আমাদের কাজ এই পর্যন্ত ডান। এইখানে যদি একটু আসি, এখানে দেখেন ডাটাবেজ অ্যান্ড স্টোরেজ আছে, সিকিউরিটি আছে, মোটামুটি হচ্ছে এআই সার্ভিসেস আছে, হোস্টিং সার্ভিসেস আছে। এখানে কিন্তু পেইড, আপনি হচ্ছে এখান থেকে কি প্রিমিয়াম কিনেও কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, আপনার যদি প্রিমিয়াম সব কিছুর প্রয়োজন হয়, আপনি এখান থেকে হোস্টিং, ডাটাবেস, সার্ভার মানে সব কিছুই করতে পারবেন। মূল কথা হচ্ছে এটা। ওকে, সো এটা যেহেতু এক্সপোর্ট করছি আমরা, তো এক্সপোর্ট করার সাথে সাথে এটাকে ইম্পোর্টও করতে হবে। হ্যাঁ, ইম্পোর্ট করবো আমরা কোথায়, ইম্পোর্ট আমরা এখানেও করতে পারি, অথবা আমি যেটা চাচ্ছি main.jsxও আমরা ইম্পোর্ট করতে পারি, যেহেতু এখানে এই অ্যাপটা রেন্ডার হচ্ছে। তো আমি এটা এখানে বলতেছি যে ভাই তুমি এখানে ইম্পোর্ট করে নাও। কাকে ইম্পোর্ট করবা, তুমি ইম্পোর্ট করবা ফায়ারবেস কনফিগকে। কোথা থেকে ইম্পোর্ট করবা, ফ্রম ফায়ারবেস config.js। দ্যাটস ইট। ফায়ারবেসটাকে এখানে ইম্পোর্ট করে দিলাম, যাতে ও আমার অ্যাপের মধ্যে এখানে সাপোর্টটা দিতে পারে। এবার আমি যেটা করব, এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করব। এখানে আসি আমি ডেটাবেস এন্ড স্টোরেজের কাছে। এই দেখেন এখানে রিয়েল টাইম ডেটাবেস নামক একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই রিয়েল টাইম ডেটাবেস যে অপশনটা আছে, এই ডেটাবেসটা আমি সিলেক্ট করে নেব। এইখানে রিয়েল টাইম ডেটাবেসের অপশনটা সিলেক্ট করার পর আপনাকে বলবে তুমি একটা ক্রিয়েট করো ডেটাবেস, স্টোর অ্যান্ড সিনক্রোনাইজ ডেটা ইন রিয়েল টাইম। ওকে, ক্রিয়েট ডেটাবেস ক্রিয়েট হতে থাক। ওকে, এখানে বলতেছে রিয়েল টাইম ডেটাবেস লোকেশন। আপাতত আছে ইউনাইটেড স্টেট, থাকুক ইউনাইটেড স্টেট, আমাদের কিচ্ছু যায় আসে না। ওকে, এবার বলতেছে স্টার্ট ইন লক মোড অ্যান্ড স্টার্ট ইন টেস্ট মোড। আমরা এটাকে যদি লক মোডে রাখি, তাহলে এখানে সব ফলস থাকবে, যেটাকে আমরা পরবর্তীতে ট্রু করে দিব। আর যদি এখানে এইভাবে রাখি, তাহলে এটা এইরকম আসবে। তো আপাতত আমি এটাকে এইভাবেই রাখতেছি, দেখি। ক্রিয়েটিং। ওকে, ক্রিয়েশন ডান। এইখানে যে আমরা একটা হ্যাঁ সরি হ্যাঁ তো এখানে হচ্ছে আমরা এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত হচ্ছে আমার ডেটাবেস। এখান থেকে মূলত একটা করে ডেটাবেস ক্রিয়েট হবে, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে কাজ করব। এই উপরে যেটা দেখতে পাচ্ছি, মানে এখানে মূলত ট্রি আকারে ডেটাগুলো স্টোর হবে। এইটা আমি একটু পরেই দেখাইতে পারবো আপনাদেরকে। অ্যান্ড এখানে হচ্ছে রুলসের কাছে এসে এখানে যদি দেখেন রিড ফলস, রাইট ফলস, আমি করে দিব রিড ও ট্রু করে দিব, যে হ্যাঁ আমি রিড করাইতে চাই, অ্যান্ড আমি রাইটও করাইতে চাই। সো এটাকে এই দুইটা জিনিসকে রুলস যদি ট্রু না করে দেন, তাহলে কিন্তু আবার কাজ করবে না। হ্যাঁ, যত কিছুই আপনি লিখেন, তো এটাকে আবার পাবলিশ করে দেন।
সো এবার আমি এটাকে ঠিকঠাক করে দিলাম, পাবলিশ করে দিলাম, মানে হচ্ছে আর কি ট্রু করে দিলাম। এবার আমার ডাটা এখানে থাকবে এরকম, এটা সমস্যা নেই। এই হচ্ছে আমার ডেটাবেস, এখানে স্ট্রাকচারটা এরকম হবে। এবার আমি আরেকটা পেজ নিব, আরেকটা পেজ নিয়ে আমি বলবো ফায়ারবেস রিড অ্যান্ড রাইট। এখানে ডাইরেক্ট ফায়ারবেস রিড অ্যান্ড রাইটের ডকুমেন্টেশনে চলে আসবো। ও ডকুমেন্টেশনও চেঞ্জ করছে, নাইস। এইখানে রান ফান্ডামেন্টালস ওয়েব, ওয়েবের এসডিকে কি 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 ওয়েব, ওকে। আফটার দ্যাট এখানে রিড অ্যান্ড রাইডের অপশন কই গেল, ডকুমেন্টেশন কই গেল? ওকে, আমি ডাইরেক্টলি হচ্ছে ওই পেজে ল্যান্ড করি। রিড অ্যান্ড রাইট ফায়ারবেস রিয়েল টাইম ডেটাবেস। ওকে, আগে রিড অ্যান্ড রাইটে এই পেজে ল্যান্ড করতো, এখন পেজ আপডেট করার পর এখন আমাকে হচ্ছে অন্য ইন্টারফেস দেখাচ্ছে, মানে পুরো ইন্টারফেসটা আপডেট হয়ে গেছে। একটু খুঁজে নিতে হবে, সমস্যা নেই, আমরা একটু খুঁজে নেই। ওভারভিউ বলতেছে, ওকে ওভারভিউ দেখলাম। বিল্ড, রান, টেস্ট ল্যাব, রিমোট কনফিগ, ইনস্ট্যান্টলি চেঞ্জ ইউর অ্যাপস বিহেভিয়ার, অ্যাপ ডিস্ট্রিবিউশন, টেস্টিং, cloud messaging, in send notifications and messages on your iOS and web. Cloud messaging তো না। build, phone number verifications, app hosting simulator, authentication না। স্টোরেজ, এই যে পাইছি রিয়েল টাইম ডেটাবেস স্টোর অ্যান্ড সিং ডাটা। ওকে, পেয়েছি, এই তো পাইছি, জায়গা মতো চলে আসছি। এই ইন্টারফেসটাই খুঁজতেছিলাম। এই ইন্টারফেসটা একটু ভিতরে ঢুকে গেছে, মানে পুরো আউটলুকের ইন্টারফেসটা চেঞ্জ করার কারণে একটু অন্য জায়গা থেকে খুঁজতে হলো আমার, কিন্তু পেয়েছি। এখন আমরা ইউজ করতেছি কি iOS অ্যান্ড্রয়েড ওয়েব। ওকে, গেট স্টার্টেড যাব না, গেট স্টার্টেড অলরেডি আগের কাজ কাম সেরে ফেলছি, এগুলো এখন কিছু করা লাগবে না। এই যে এখানে বলতেছে আর কি যে তুমি ডাটাবেসকে গেট করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আমি ডাইরেক্ট সরাসরি চলে যাবো রিড অ্যান্ড রাইট, আমরা যেটা চাচ্ছি। এখান থেকে বলতেছে তুমি ডাটাবেসকে ইম্পোর্ট করো ফার্স্টে। ওকে, আমরা ইম্পোর্ট করে নিব ডাটাবেসকে। কোথায় কাজ করতেছি? আমরা app.jsx এ কাজ করতেছি। ইম্পোর্ট করে নিলাম ডাটাবেসকে। আফটার দ্যাট বলতেছে তুমি ডেটাবেসকে গেট করো। গেট তো করছি আর কি। এই গেট ডাটাবেসটাকে তুমি হচ্ছে একটা ডাটাবেস নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নাও। ওকে, করলাম স্টোর। আফটার দ্যাট নিচে 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 এই তো এইখানে বলতেছে ফর বেসিক রাইট অপারেশন ইউ ক্যান ইউজ সেট টু সেভ ডাটা স্পেসিফিক রেফারেন্স রিপ্লেসিং এনি এক্সিস্টিং ডাটা অ্যাট এ পাথ, ফর এক্সাম্পল সোশ্যাল ব্লগিং অ্যাপ্লিকেশন মাইট বি অ্যাট। আচ্ছা, এত কিছু পড়ার দরকার নেই, আমরা যে এতটুকু পড়লেই হবে। ও বলতেছে তুমি এই সেটটাকে ইম্পোর্ট করে নাও তোমার এটাকে কাজ করানোর জন্য, অ্যান্ড রেফটাকে তোমার লাগবে রেফারেন্স দেওয়ার জন্য। সো এই দুইটা জিনিসকে ইম্পোর্ট করার জন্য আমি জাস্ট এই দুইটা জিনিসকে নিয়ে নিব, কারণ এই দুইটা জিনিস নিয়ে এখন আমি কাজ করতে চলেছি। গেট ডেটাবেসকে আমি কমা দিয়ে আমি এখানে রেফ অ্যান্ড সেট দুইটা জিনিসকেও ইম্পোর্ট করে নিচ্ছি পাশাপাশি। এইবার এর ইউজ কেস। ওকে, তো প্রথমত যেটা ও বলতেছে তুমি হচ্ছে গেট ডাটাবেস কনস্ট ডিবি দিয়ে গেট ডাটাবেস। আচ্ছা, আমরা এটাকে এটার ভিতরেও নিতে পারি, বাইরেও নিতে পারি, এটা কোনো সমস্যা নেই। তো আমি যেটা করব, আমি ফার্স্টে একটা ফাংশনের ভিতরে এই জিনিসটাকে নিব, অ্যান্ড ফাংশন অলরেডি আমরা হচ্ছে লিখে রাখছি। ফাংশন কোথায়? এই যে হ্যান্ডেল ক্লিকে ক্লিক করলে যদি থাকে ফাঁকা তাহলে তো আমার ইডোর দিবে, আর যদি থাকে না থাকে ফাঁকা তাহলে কি করবে? তাহলে হচ্ছে এটা করবে। প্রথমে হচ্ছে তুমি কি করবা, তুমি কনস্ট ডিবি নামক ভ্যারিয়েবলের মধ্যে ডাটাবেসকে গেট করবা, যেটা হচ্ছে এখানে ইম্পোর্ট করছি। ওকে, তারপর কি করব? তারপর আমি বাকি জিনিসকে কপি করব। কপি করে নেন পুরোটাকে,
পুরোটাকে বলতে আবার এতটা পুরোটা না, জাস্ট এই ভিতরেরটা। আফটার দ্যাট এখানে বসান, একটু কোডটাকে আমি একটু ফরম্যাট করে নেই, করলাম। এবার এখানে ইউজার নেম, ইমেল, প্রোফাইল, এত কিছু আমার দরকার নেই, এত কিছু দরকার নেই। আমার দরকার সিম্পল জিনিস। সিম্পলি কি, আমার জাস্ট হচ্ছে এটার মধ্যে আমার ডাটাটাকে স্টোর করব একটা নামে, ওই নামটাকে আমি জাস্ট দিব, আর কিছু না। ওকে, সো সেট রেফ, ওকে সেট রেফ অ্যান্ড এইখানে ডিবি, ওকে ডিবি। এইখানে কিসের মধ্যে স্টোর করব, আমার এখানে একটা নাম বানানো লাগবে যেটার মধ্যে যে আমি হচ্ছে এটাকে স্টোর করব। সো আমি একটা কাজ করি, আমি এখানে এসে ওটা ক্রিয়েট করি কি অ্যান্ড ভ্যালু। আমার ডাটাগুলো আমি বলছিলাম হচ্ছে অবজেক্ট আকারে থাকে, হ্যাঁ, আর অনেকগুলো অবজেক্ট মিলে হচ্ছে অ্যারের মধ্যে থাকে, মানে অ্যারে অফ অবজেক্টস। ডাটাবেসের স্ট্রাকচারও মূলত এরকম থাকে যে কি অ্যান্ড ভ্যালু। কি অ্যান্ড ভ্যালুর সাথে আপনারা পরিচয় আছেন? হ্যালো, কি অ্যান্ড ভ্যালু কিসের মধ্যে থাকে, কেউ কি বলতে পারবে? অবজেক্ট, রাইট না ভাইয়া? তাহলে কিসের মধ্যে থাকে বলেন? অবজেক্টের মধ্যেই তো কি অ্যান্ড ভ্যালুর পেয়ার থাকে নাকি? এই যে টু ডু নামক আমি একটা ইয়া নিয়ে নিলাম, এখন এটার মধ্যে আমি ডেটাগুলোকে পাঠাবো। তো আমি শুরুতে যেটা করবো ডিবি, এখানে কি করছে সেট, সেটের মধ্যে রেফ, রেফ নিছি, মানে মূলত আমি স্ট্রাকচারটাকে একটু ভেঙে ভেঙে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে না। তো ফার্স্টে যেটাকে আমি ইম্পোর্ট করলাম সেটা হচ্ছে সেট। সেট কোনটা? এই যে সেট ইম্পোর্ট করছি সেটকে। সেট কি করে? সেট হচ্ছে আমার এই যে এখান থেকে দেখেন ও বলছে যে ইউ ক্যান ইউজ সেট টু সেভ ডেটা স্পেসিফাইড রেফারেন্স। ওকে, সো এই জন্য আমি সেটটাকে নিলাম। সেটার পর রেফারেন্স সহ আমার ডেটা, মানে স্পেসিফিক রেফারেন্স সহ ডেটাকে পাঠাতে হবে। রিপ্লেসিং এনি এক্সিস্টিং ডাটা আর পাথ ফর এন এক্সাম্পল সোশ্যাল ব্লগিং অ্যাপ্লিকেশন ব্লা ব্লা ব্লা। তো আমি আর কি রেফটাকেও প্রয়োজন হবে আমাকে, এখানে ওরা এক্সাম্পল অলরেডি দিয়ে ফেলছে, মানে দিয়ে দিছে, হ্যাঁ এই যে এক্সাম্পল দিয়ে দিছে। সো আমি হচ্ছে এই জন্য রেফটাকেও নিব। তো সেটের মধ্যে নিতে হবে রেফ, এই যে রেফ, অ্যান্ড তারপর এটারও হচ্ছে প্রত্যেকটা যেহেতু মেথড এরকমভাবে নিতে হবে। তো রেফ অ্যান্ড রেফের মধ্যে এটা একটু রাখি, হ্যাঁ। তো এই রেফের মধ্যে এবার আমরা হচ্ছে ডিবিটাকে কল করব। ডিবির কোনটা? ডিবি হচ্ছে ডেটাবেস। এই যে গেট ডেটাবেসকে আমরা ডিবি নামক ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। ওকে, ডিবিটাকে নিলাম। আফটার দ্যাট আমি হচ্ছে কমা দিব। কমা দিয়ে আমি হচ্ছে ওই যে টুডু নামের ইয়া বানাইলাম ডাটাবেসে, এই যে কোথায় গেলাম, এই যে এখানে, এটাকে নিব। সো এটাকে একটা স্ট্রিংয়ের মধ্যে নিব, টুডু স্ল্যাশ দিয়ে দিব। আফটার দ্যাট আমি এইখানে একটা কমা দিব। এরপরে ওরা এরকমভাবে স্ট্রাকচারটা রাখছিল, মেবি আমি একটু দেখি, হ্যাঁ রেফের মধ্যে এতটুকু দিছে, রেফের কমা দিয়ে পরে হচ্ছে একটা এটা দিছে। ওকে নাইস। সো এই যে আমি কি দিচ্ছি, রেফ দিছি, রেফের মধ্যে, আচ্ছা রেফের মধ্যে হচ্ছে ডেটাবেস, ডেটাবেসের মধ্যে হচ্ছে টুডু, টুডুর মধ্যে হচ্ছে ডাটাকে পাঠাবো, এটা রেফের মধ্যে পড়তেছি সেট। সেট কি করবে? সেট করবে রেফারেন্স এই জায়গাটার মধ্যে সেট করবে। হ্যাঁ, সেটের মধ্যে দুইটা জিনিস যাচ্ছে। প্রথমত হচ্ছে রেফারেন্স হিসাবে যাচ্ছে এই যে ডেটাবেসের ভিতরে টুডু নামক এই জায়গাটায় আমার ডাটাগুলো যাবে। এরপরে আমি কমা দিয়ে একটা কার্লি বিশেষ দিয়ে যে ডেটাগুলোকে পাঠাবো ওইখানে হচ্ছে ডেটাগুলো যাবে। কোথায় যাবে? ওকে, কি নামে যাবে? আমি ধরেন দিতেছি টুডু নেমে যাবে, টুডু নেম আকারে যাবে। অ্যান্ড এইখানেও আমি হচ্ছে কি অ্যান্ড ভ্যালু পিয়ারে আকারে পাঠাবো। টুডু নেমের মধ্যে কে যাবে এখানে আমি ডাইরেক্টলি ওই ডাটাটাকে পাঠাবো। এখন ডেটাটা আমার কোথায় স্টোর হচ্ছে, আমি যে একটা একটা করে ডাটা, মানে আমি লিখে যখন সাবমিট করব, হ্যাঁ, তখন মূলত হচ্ছে আমার লিখে সাবমিট না, সরি, আমি হচ্ছে একটু এখানে আসি। আমার যে ইনপুট আউটপুট ইনপুটটা আছে, ইনপুটের মধ্যে ডাটাকে কে স্টোর করতেছে, কোন কোন স্টেট স্টোর করতেছে এখানে বলেন তো? মানে ইনপুটে কি যে লিখতেছি অন চেঞ্জে, এই যে ইনপুটের ডাটাগুলোকে কে ধরে কার মধ্যে স্টোর করতেছে বলেন? সবাই কি আসে ক্লাসে? মানে খুব বেশি হয়ে যাচ্ছে ক্লাসের টপিক, মানে বুঝতেছেন না এরকম কিছু? বুঝতেছেন তো? মানে একসাথে অনেক বেশি টপিক দিয়ে দিচ্ছে, আমি বুঝতেছি একটু কঠিন মনে হচ্ছে হয়তো বা সবার। কঠিন হইলে বলবেন সাথে সাথে, সমস্যা নেই। আপনারাই চাইছেন, হ্যাঁ আপনারা চাইছেন বেশি বেশি, এই জন্য বেশি বেশি দেওয়ার চেষ্টা করতেছি।
দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, বাট দ্য থিং ইজ আপনি ক্লাসে বুঝে আপনি দেন দেখে ক্লিয়ার করেন, বাট আপনি যদি না বুঝে চিন্তা করে, হ্যাঁ এটাই আমি শুনতে চাচ্ছি যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, অ্যান্ড বুঝতে পারলে আপনারা নেক্সট টাইম হচ্ছে ভিডিও দেখে ক্লিয়ার হতে পারবেন, বাট যদি ক্লাসে না বুঝে ভিডিও দেখে চিন্তা করেন বুঝবেন, তাহলে ঝামেলা হবে আপনাদের। সো এই জন্য আমি ছোটোখাটো কোশ্চেন করলে একটু অ্যান্সার করার ট্রাই করবেন। তো এখন আমি যেটা বলতেছি, এইখানে ইনপুটটা যেটার মধ্যে হচ্ছে ডাটাটাকে আমি পাঠাচ্ছি, মানে স্টোর করতেছি, এটা মূলত কোনটা কিসের মধ্যে স্টোর হচ্ছে, কোন কোন স্টেটের মধ্যে স্টোর হচ্ছে। আল্লাহ, এতক্ষণ কাদের কি বুঝাইলাম, এটা এখন না বলতে পারলে কিন্তু খবর আছে সবার। এক্স্যাক্টলি। সো এই তো এই যে আমার টাস্ক সেট, টাস্কের মাধ্যমে এই যেখান থেকে তো পাঠাচ্ছি, এই যে দেখেন ইনপুটের মধ্যে একটা হ্যান্ডেল চেঞ্জ করছি, হ্যান্ডেল চেঞ্জের মধ্যে আমরা সেট টাস্ক ই ডট টার্গেট ডট ভ্যালুটাকে আমরা হচ্ছে মানে ইভেন্টটাকে ধরে আমরা সেট টাস্কের মধ্যে টার্গেটের ভ্যালুটাকে স্টোর করতেছি, তার মানে টাস্কে ধরলে আমরা আমাদের হচ্ছে ইনপুটের ভ্যালুটা পাবো। ওকে, সো টাস্কে ধরে ইনপুটের ভ্যালুটা পালে আমরা টু ডু নেমের মধ্যে আমরা কাকে পাস করব, টাস্কে পাস করে দিব সরাসরি, রাইট। সো দিলাম টাস্কে পাস করে, অ্যান্ড এই টাস্কটা মূলত কার মধ্যে যাবে, টু ডু নেম আকারে, মানে এই টাস্কটা আর কি টু ডু নেম কি অ্যান্ড ভ্যালু পেয়ার আকারে হচ্ছে এই টু ডুর মধ্যে যাবে, যেটা হচ্ছে ডেটাবেসের মধ্যে যাবে রেফারেন্স আকারে, আর এটা সেট করবে মানে এই সেট মেথডের মাধ্যমে মূলত ডেটাবেসের মধ্যে সেট হবে। এই মূলত হচ্ছে আমাদের কাজ। অ্যান্ড আমরা চাইলে এখানে ডেটাবেস যদি না যায় বা গেলে কি হবে, হ্যাঁ গেলে কি হবে সেটা আমরা লিখে দিতে পারি। আপাতত আপাতত কিছু লিখতেছি না, আমরা আমরা দেখি যদি যায় না যা তারপর আমরা নেক্সট স্টেপে লিখব, দেন দিয়ে প্রমিস দিয়ে দিব। আপাতত এই পর্যন্ত সব কিছু আছে, দেখি আমাদের কতটুকু কাজ করে বা করে না। এখানে লিখি কিছু, ধরেন লিখলাম যে সামথিং, ও আচ্ছা এখানে প্রিন্ট হচ্ছে কারণ আমরা এখানে এটা আপাতত প্রিন্ট দিব না, আপাতত এটা এমনি রাখতেছি, হ্যাঁ আপাতত এটা এমনি থাকবে। সামথিং লিখলাম, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমরা যদি এখানে আসি, অ্যান্ড আমার কি ক্লিকেবল কাজ করতেছি কিনা এখানে আসার কথা, না এখানে আসে নাই, কোনো কারণে আসে নাই। আচ্ছা যেই কারণে আসে আমি একটু রিলোড দিব, রিলোড দিয়ে আবার ট্রাই করি, দেখি ক্লিক করলাম, এই যে দেখেন এখানে কিছু একটা পরিবর্তন হয়েছে, দেখছেন একটু বাতি টাতি জ্বলছে, কিছু একটা পরিবর্তন হয়েছে। এইখানে দেখেন নামটা কি আসছে, টু ডু, দেখছেন এখানে টুডুর মধ্যে মানে টুডু যেটা আমরা লিখে রাখছি, টুডুটা এখন হচ্ছে আইকন আসছে, আইকনটা যখন খুলবেন এই টুডু নেম আকারে একটা মেসেজ সেভ হয়েছে, এই যে যেটা আমরা পাঠাইছি এখান থেকে এই যে দেখেন আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে ডেটাবেসটাকে আমরা গেট করছি, গেট ডেটাবেস করে আমরা ডিবির মধ্যে স্টোর করছি, ডিবি নামক ভ্যারিয়েবলের মধ্যে। দেন হচ্ছে সেট মেথডটা ইম্পোর্ট করছি, যেটা হচ্ছে ফায়ারবেসের মেথড, রিয়েক্টের না কিন্তু, হ্যাঁ এই সেট মেথড ফায়ারবেক্সের মধ্যে দিয়ে আমরা রেফ মেথড ইম্পোর্ট করছি, রেফ সেটের মধ্যে আমরা রেফ মেথডের মধ্যে এই ডিবিটা রেফারেন্স আকারে বলছি যে ডিবির মধ্যে তুমি এই যে টুডু নামক একটা আছে কিছু, এইটা মানে টুডু নামক একটা আর কি অবজেক্ট বা সামথিং কিছু আছে, একটা জায়গা আছে, সেইখানে এই রেফারেন্স আমি পাঠাইছি। অ্যান্ড এই রেফারেন্স আকারে এটার ভিতরে কমা দিয়ে আমি বলছি কালিবিজের মধ্যে টুডু নেম নামক তুমি একটা কি নাও, যেটার মধ্যে ভ্যালু আকারে তুমি আমার টাস্কে স্টোর করবা। এই টুডু নেমটা হচ্ছে আমার সেই কিটা, যেই কিটা হচ্ছে এখানে আসছে। অ্যান্ড ভ্যালু আকারে আমি যে স্টেটটা এখানে বলছি, মানে যে ধরেন এখানে ভ্যারিয়েবলই স্টেটের, এটা ভ্যারিয়েবল আকারেই কাজ করতেছে ধরে নেন, এই স্টেটটা মূলত আমার এই যে আমি ইনপুটে যে ভ্যালুটা দিছি সেটা আমার এই হ্যান্ডেল ক্লিকের সাথে, মানে এখানে তো স্টোর হচ্ছে, স্টোর তো অলরেডি হয়ে আছে, এখানে অলরেডি একটা এখানে আমি যে ডাটা দিছি স্টোর হয়েছে, বাট যখনই আমি হ্যান্ডেল ক্লিকে করছি তখন ও মূলত আমার ডেটাবেসকে করছে সেট করছে রেফারেন্স আকারে, ডিবি ডেটাবেস বুঝে নিছে যে কোন স্টোরে মানে কোন জায়গাটার মধ্যে স্টোর করতে হবে রেফারেন্স আকারে। দেন আমি বলছি টু ডু নেম আকারে কি ভ্যালু আকারে আমার এই টাস্কের ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে তুমি পাঠাও, দ্যাটস ইট। ও আমার ডেটাবেসে সেই কাজটা অলরেডি করছে, টু ডু নেম আকারে এই আমার মেসেজটা এখানে পাঠাইছে। আমি অন্য একটা মেসেজ দিয়ে দেখি, ধরেন দিলাম সামথিং, ক্লিক, অ্যান্ড এখানে দেখেন সামথিং চলে আসছে। এইটাকেই বলা হয় রিয়েল টাইম ডেটাবেস। অ্যান্ড আমরা জাস্ট একটা
মানে ছোট ছোট একটা কাজ করছি, জাস্ট হচ্ছে ডেটাটাকে পাঠাইছি, এখনও আরও অনেক কাজ বাকি। এই ডেটাটাকে আমরা নিয়ে আসবো আবার কোনো একটা সিস্টেম করে ডেটাবেস থেকে, যেহেতু রিয়েল টাইম ডেটাবেস, রিয়েল টাইম ডেটা পাঠাইতে পারলে রিয়েল টাইম ডেটা নিয়ে আসা যাবে। এটার সাথে আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো, এনিথিং, যেহেতু রিয়েল টাইম ডেটাবেস। সো এই কাজগুলো করব। তো এখন বাকি কাজগুলো কি আজকেই দেখাবো নাকি কালকে দেখাবো বলেন? নাকি বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে? ওকে, নাইস। সো আমরা কি ওনারা একজনই বলছে, বাকিরা কি দেখতে চায় না, ইন্টারেস্টেড না? কেউ কি ইন্টারেস্ট ফিল করতেছে না? হ্যাঁ, অবশ্যই ইন্টারেস্ট ফিল করতে হবে সবার। সো ইন্টারেস্ট ফিল করলে আমরা শেখার আগ্রহটা আরও বেশি পাবো। সো সবাই ইন্টারেস্ট ফিল করেই শিখবো। সো দ্য থিং ইজ, আমরা হচ্ছে কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে হ্যান্ডেল ক্লিক। সো আফটার দ্যাট আমরা এখানে আমরা যখন ক্লিক করতেছি, হ্যান্ডেল ক্লিকের সাথে আমরা ডেটাবেজে ডেটাটা পাঠাচ্ছি। এখানে ক্লিক ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, বাট আমরা ডিলিট করবো না। এবার আমাদের চাওয়াটা কি? আমরা যখন একটা ডেটাকে পাঠাচ্ছি সামথিং সাবমিট করে, তখন এখানে একটা ডেটা আসতেছে। আমরা যখন হচ্ছে আবার আরেকটা ডেটাকে পাঠাইতে চাই, ধরেন এখানে আমি লিখলাম অ্যানাদার ডেটা, অ্যানাদার ডেটা, সাবমিটে ক্লিক করেন। এখানে কি আসছে, মানে ঘটনাটা কি হইতেছে, আপনারা কি বুঝতেছেন কিছু? মানে ঘটনাটা কি হচ্ছে এখানে? আমরা চাচ্ছিলাম কি? হ্যালো, আমরা চাচ্ছিলাম আমাদের সকল ডেটাগুলো একে একে এটার মধ্যে স্টোর হবে, বাট আমাদের এখানে মূলত, হ্যাঁ এক্স্যাক্টলি, লিস্ট আকারে একে একে একটা একটা করে স্টোর হবে। মানে আমি যতগুলো ডেটা দিব অতগুলো ডেটাই আমার এটার মধ্যে স্টোর হইতে হবে। বাট আমাদের এখানে এখন ঘটনাটা যেটা হচ্ছে, আমাদের এখানে স্টোর ঠিকই হচ্ছে, বাট স্টোর হচ্ছে একমাত্র মানে একটা ডেটা অ্যাট আ টাইম একটা ডেটা নিচ্ছে, অ্যাট আ টাইম একটা ডেটা নিচ্ছে, রাইট? আমাদের অ্যাট আ টাইম একটা ডেটা নিলে তো হবে না। হ্যাঁ, আমাদের অ্যাট এ টাইম আমরা যতগুলো ডেটা পাঠাবো ও একটা 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 করে এখানে ডেটা নিবে, আমরা চাচ্ছি সেটা। সো এই কাজটা করার জন্য আমাদের আরও একটু কাজ করতে হবে। আমি একটু নিচে আসি। এইখানে একটু ডকুমেন্টেশন যদি দেখেন আপনারা, তাহলে আপনারা মানে আমরা কিছু জিনিস খুঁজে পাবো। গেট নো গেট ওয়ান্স, এখানে একটা মেথড আছে, যে মেথডের মাধ্যমে আমরা এই কাজটা খুবই ইজিলি করতে পারবো। সে মেথডটাকে একটু খুঁজে নেওয়া লাগবে আমাদের। I think that call push method something. Okay, let's see. হ্যাঁ, কোনটা স্যার, কোনটা বলেন 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 বলেন। এটা ওকে, লেটস সি। Get a database reference, append to a list of data. এই যে আমরা এখানে পাইছি, এটা নিচে দেয় নাই, এটা হচ্ছে আরেকটা হচ্ছে মানে আরেকটা লিস্টের করে এই মানে ইনফরমেশনটা দিচ্ছে। আগে যেটা হইতো, আগে এর নিচেই হচ্ছে সব ডাটাগুলো দেওয়া থাকতো, একটা নিচে আরেকটা, যে এটা এটার পরে এটা হবে। সো এখানে পাইছি আমরা, ওকে, সমস্যা নেই। তো এটা এখন মানে সার্চ করতেই নিছিলাম, সার্চ করলে এটা ডাইরেক্টলি চলে আসতো এই জায়গায়, কোনো সমস্যা নেই। এই যে ডকুমেন্টেশনটা দেখেন, ও বলতেছে লিস্ট অফ ডাটাকে তুমি কিভাবে নিবা, গেট এ রেফারেন্স, রিডিং অ্যান্ড রাইটিং লিস্ট, অ্যাপেন্ড টু এ লিস্ট অফ ডাটা। অ্যাপেন্ড করা তো গুণে বুঝি আমরা, তাই না? একটার আন্ডারে আরেকটা। সো এখানে বলতেছে ইউজ দ্য পুশ মেথড, এই যে বলছিলাম না মেবি পুশ মেথড, ইউজ দ্য পুশ মেথড টু অ্যাপেন্ড ডাটা টু এ লিস্ট ইন দ্য মাল্টি ইউজার অ্যাপ্লিকেশনস। দ্য পুশ মেথড জেনারেটস এ ইউনিক কি এভরি টাইম এ নিউ চাইল্ড অ্যাডেড স্পেসিফিক ফায়ারবেস রেফারেন্স। মানে ও একটা রেফারেন্সের মধ্যে প্রত্যেকবার হচ্ছে একটা নতুন ইউনিক ডেটা আকারে হচ্ছে জেনারেট করে পাঠাবে। সো এই কাজটাই মূলত আমরা চাচ্ছি। ইউ ক্যান ইউজ রেফারেন্স টু দ্য নিউ ডাটা রিটার্ন বাই দ্য পুশ মেথড টু গেট ভ্যালু চিলড্রেন অটো জেনারেটেড কি অর সেট ডাটা ফর দ্য চাইল্ড। ওকে, সো কি প্রপার্টি ভ্যালু রেফারেন্স কন্টেন্টস, আচ্ছা কি হচ্ছে ওকে বলতেছে পুশের মধ্যে হচ্ছে কন্টেন্ট করবে রেফারেন্সটা, যেটা অটো জেনারেট করে দিবে। সো লেটস সি ওরা মূলত ইউজ করতে বলছে এইভাবে। এই যে পোস্ট লিস্টকে রেফারটা স্টোর করছে অ্যান্ড এইটাকে মূলত পুশের মধ্যে দিয়ে দিচ্ছে। আমরা ডাইরেক্ট রেফারেন্সটাকেই পুশের মধ্যে দিয়ে দিব অ্যান্ড ইউজ করবো। চলেন দেখি কীভাবে এটা করা যায়। সো এই যে রেফারেন্সটা আছে, রেফারেন্সটাকে আমরা কাট করলাম। রেফারেন্সটা আমরা কাট করে আমরা হচ্ছে এবার এটাকে দিয়ে দিব এটার ভিতরে।
পুশের ভিতরে পুশ। সো পুশের মধ্যে দিলে হবে। পুশটাকে কি ইম্পোর্ট করছি আমরা? ইম্পোর্ট তো করি নাই। ইম্পোর্ট করেন। সো সেটার পাশাপাশি আমরা পুশটাকে ইম্পোর্ট করতে হবে। ডকুমেন্টেশন অলওয়েজ ফলো করতে হবে আপনাদের। দেখেন এখানে এই যে পুশটা ইউজ করছে। সো পুশটাকে আমরা ইম্পোর্ট করলাম অ্যান্ড আফটার দ্যাট পুশের মধ্যে আমরা মূলত যে রেফারেন্সটাকে কাট করছি সেই রেফারেন্সটা দিয়ে দিব। রেফ ডিবি টু ডু। সো এই রেফারেন্সটাকে আমরা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম অ্যান্ড এইবার আমরা বাকি জিনিসগুলো দেখবো যে আলাদা পুশের মধ্যে রেফের মধ্যে ডিবি টু ডু দিয়েছে অ্যাজ পার ডকুমেন্ট। দেন নাও উই ক্যান সি এবার কি হয় দেখি চলুন। এবার যদি দেখি এবার একটা ইউনিক আইডি জেনারেট হওয়ার কথা। আমাদের একটা কি আছে, একটা ভ্যালু আছে। এবার যদি আমরা এখানে আসি অ্যানাদার ডাটা তো এখানে অলরেডি স্টোর আছে। আমি ধরেন এখানে বলবো যে তুমি ভাই এবার করো হচ্ছে নিউ ডাটা, দিলাম সাবমিট। টুডুর মধ্যে নিউ ডাটা। আচ্ছা এটা কি হয়েছে, এবারও রিপ্লেস হয়ে গেছে। এবারও কিন্তু হচ্ছে ইউনিকটা জেনারেট করতে পারে নাই। ওকে, কেন ইউনিকটা জেনারেট করতে পারে নাই আমরা একটু রিলোড দিয়ে দেখি। অনেক সময় হচ্ছে রেন্ডার ঝামেলা করে। আপডেট সাবমিট, এই যে এইবার হচ্ছে ইউনিক ডাটা রিলিজ করছে। এবার ইউনিক ডাটা সে জেনারেট করছে। আমরা পুরোটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, পুরো ডেটাবেসটাকে ডিলিট করে দিলাম। একদম শুরুর থেকে আবার দেখবো। এখন আবারও রিলোড দিলাম। এবার আসেন আপডেটেড সাবমিট। টুডুর মধ্যে একটা এই যে নাম্বারটা দেখতেছেন না, সবাই দেখতেছেন? এইটাকে বলা হয় ইউনিক আইডি। এইটাকে বলা হয় ইউনিক আইডি। এই ইউনিক আইডি নিয়েও অনেক কাজ আছে আমাদের। এটা হচ্ছে এটাকে নিয়েও আমরা অনেক কাজ করব। এই ইউনিক আইডিটা জেনারেট করতেছে মূলত আমাদের হচ্ছে এই যে পুশ মেথডটা, যেটার মধ্যে আমরা রেফারেন্স আকারে মানে সঠিক জায়গায় পৌঁছাইলাম আমাদের ডাটাটাকে রেফারেন্স আকারে। এই পুশ মেথডটার কারণে মূলত একটা করে ইউনিক আইডি জেনারেট হচ্ছে, যেটা আমরা এই যে এখানে ডকুমেন্টেশনে পড়লাম। হ্যাঁ, সো এই ইউনিক আইডিটা জেনারেট হওয়ার কারণে প্রত্যেকটা ডাটা একটা ইউনিক আইডির মধ্যে যে স্টোর হচ্ছে এই যে। অ্যান্ড আমি যদি আরেকটা ইনফরমেশন অ্যাড করি তাহলে আরও ইজিলি হবে, আর মানে আরও ইজিলি বুঝবেন আপনারা। দেখেন এইটা আরেকটা ইউনিক আইডি জেনারেট হয়েছে। এখানেও টুডু নেম আকারে একটা করে স্টোর হয়েছে। অ্যান্ড প্রত্যেকবার যখনই আমি একটা করে নতুন ডাটা দিব ততবারই একটা করে ইউনিক আইডি জেনারেট হবে। সাবমিট, এই সাবমিট। একটা করে নতুন আইডি জেনারেট করতেছে অ্যান্ড ওটার মধ্যে আমার ডাটাগুলোকে স্টোর করতেছে। তো এইবার আমরা আমাদের ডাটাগুলোকে মাল্টিপল আইটেম আকারে হচ্ছে পাঠাইতেছি। আমি যতগুলো যা লিখবেন সব কিছু এখানে একবার রিয়েল টাইম ডেটাবেস হিসাবে স্টোর হবে, ঠিক আছে? অ্যান্ড এটাকে আমি যতই রিলোড দেই, কেটে দেই, যাই করে দেই, আমার অ্যাপ্লিকেশন আমি কেটে দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশন যদি আবারও রান করি, হ্যাঁ আবারও রান করি, হয়ে গেল। আচ্ছা, রান তো এখানে চলতেছে। কন্ট্রোল সি, ওকে, npm run dev, ওকে, npm run dev কি হলো? ও আচ্ছা, ডিরেক্টরিটা চেঞ্জ করি না একটু। cd white project, ডিরেক্টরি চেঞ্জ হয়েছে। এবার আমরা npm run dev দেব। দেখেন প্রজেক্ট ক্লোজ করলাম এই জন্য যাতে আপনারা আসলে রিয়েল টাইম ডেটাবেসটা বুঝতে পারেন যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। সো লেটস সি, আমরা এটা এখানে আসলাম, এনে দিলাম। এইখানে দেওয়ার পরে আমরা প্রজেক্টটা কিন্তু আবার রান করছি। এবার আবার ডেটাবেসটা কিন্তু চেক করব। ডেটাবেসটা কোথায়? এই যে আমার ডেটাবেস রুলস। দেখেন তো আমার ডেটাবেস থেকে কি একটা সিঙ্গেল ডাটাও এখান থেকে কিছু হয়েছে? সব ডাটাগুলোকে আসে না আগের মতো অক্ষত? তার মানে আমার প্রজেক্টের সাথে এখন রিয়েল টাইম ডেটাবেস কাজ করতেছে। নর্মালি অন্য প্রজেক্টে যেটা হয়, প্রজেক্ট লাইক লোকাল স্টোরেজের ডাটা থাকে আমাদের হচ্ছে আর কি ব্রাউজারের লোকাল স্টোরেজও আমি দেখাবো। যখন আমরা ই কমার্স প্রজেক্ট করব তখন ওই বড় প্রজেক্টে আমাদের রিডাক্স ইউজ হবে, হ্যাঁ, তারপর হচ্ছে লোকাল স্টোরেজ ইউজ হবে। অ্যান্ড রিয়েল টাইম তো আমি এটার সাথে দেখাইলামই।
তো এইগুলোতে স্টোর হইলে মূলত ডাটাটা থাকে, বাট আমি নর্মালি যদি এখানে ভ্যারিয়েবল বা হচ্ছে নর্মালি কোনো কিছুর মধ্যে স্টোর করি সেই ডাটাটা কিন্তু আমার থাকে না। আমার হচ্ছে রিলোড দেওয়ার সাথে সাথে বা হচ্ছে আমার প্রজেক্টটা স্টপ করে আবার যখন নিয়ে আসি তখন কিন্তু আমার ডাটাটা চলে যায়। বাট এখানে যেহেতু রিয়েল টাইম ডেটাবেস, আপনি এটা কেটে দেন, আপনি অফ করে দেন, আবার অন করেন, আপনার ডেটাবেসে আপনার ডাটাগুলো রিয়েল টাইম স্টোর থাকবে। অ্যান্ড এই রিয়েল টাইম ডেটাকে নিয়ে আপনি এই ডাটাকে আপনার ওয়েবসাইটে প্রিন্ট করান, আপনার এই ডেটাটাকে নিয়ে আপনি কোনো একটা কাজ করেন, অপারেশন করেন। এখন এই ডাটাগুলোকে আমরা নিয়ে এসে একটা কোনো কিছুর মধ্যে স্টোর করব এখানে, যেটা আমি ইচ্ছে একটু আগে দেখাইতে চাইছি, যেটা হচ্ছে আমরা এখান মানে এই স্টেটের মধ্যে আর কি স্টোর করলাম না অ্যারে বানায়া, কারণ কি আমি ডাইরেক্টলি ডেটাবেসের সাথে করব, এই জন্য ওইটা করে সময় ওয়েস্ট না করে সরাসরি আমরা এইখানে চলে আসছি, কারণ ওইটা এর আগেও আমরা করছি। হ্যাঁ, আমরা হচ্ছে একটা অ্যারে ফ্রম দিয়ে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল থেকে অ্যারে নিয়ে বা হচ্ছে একটা অ্যারের মধ্যে পুশ মেথড দিয়ে কীভাবে অ্যারের মধ্যে ডাটাকে পুশ করতে হয় এগুলো আমরা আগেও করছি। সো এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে ডেটাবেস থেকে ডেটাকে পাঠাইলাম, ডেটাবেস থেকে ডেটাটাকে নিয়ে আসবো, নিয়ে আসারও আরও কিছু মেথড আছে, সেটাও আপনাদেরকে একটু দেখাই। এইখানে তো রিড অ্যান্ড রাইট, রাইট? সো আমরা এই যে রিড অ্যান্ড রাইটে আবারও চলে যাচ্ছি। রিড অ্যান্ড রাইটে গিয়ে এই যে রাইট ডাটা যেটা আছে এইখানে কিছু অপারেশনস আছে, দেখেন রাইট ডাটার এখানে ওরা বলতেছে to basic write operations you can set data to specific reference replacing any existing to push blah 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 blah। এটা না নিচে এই যে রিড ডাটা, সরি রাইট ডাটা তো আমরা করেই ফেলছি, রিড ডাটাটা পড়তে হবে। to write data at a path and listen for changes, use on value to observe events. You can use this event read static snapshots of the content at given path as they existing at the time of event. This method triggered once when the listener is attached, and again every time the data including children changes. The event callback passed a snapshot contains all data at that location including child data. If there is no data, the snapshot will return false। মানে সকল বিষয় মানে এখানে যা বলছে মূল কথা হচ্ছে বলতে চাচ্ছে যখন আমি অন ভ্যালুটা ইউজ করব, অন ভ্যালু হচ্ছে একটা স্ন্যাপশট আকারে ট্রিগার করে আমার ডাটাটাকে ওখান থেকে নিয়ে আসবে, নিয়ে এসে যদি ডাটা থাকে এবং কি ডাটার ভিতরে যদি চাইল্ড ডাটাও থাকে সেটাকেও হচ্ছে ও নিয়ে আসবে, এবং কি আমার প্রত্যেকটা ইভেন্টকে প্রত্যেকটা হচ্ছে চেঞ্জেসকেও হচ্ছে ডিটেক্ট করে সেটা হচ্ছে লাইফ টাইম আমাকে রিড করতে সাহায্য করবে। লাইক আমি ধরেন এখানে ও হচ্ছে এখানে 4টা ডাটা আছে, 4টা ডাটা আমার আউটপুটে কই গেল, 4টা ডাটা আমার আউটপুট এখানে প্রিন্ট করে রাখছি, আমি হচ্ছে ম্যাপ করে একটা অ্যারে এর মধ্যে স্টোর করে ম্যাপ করে প্রিন্ট করে রাখছি। এখন যদি আমি সাথে সাথে আরেকটা দিয়ে সাবমিট করি, এখন এখানে সাবমিট করব, সাবমিট করার পরে আমার ডাটাবেজে যাবে, একটা নতুনটা ক্রিয়েট হবে, তারপর আবার এটাকে রিড করবে এটার মাধ্যমে, তারপর আবার এখানে এসে প্রিন্ট হবে। এত দেরির কোনো প্রসেসিং নাই, ওরা এটাই বুঝাচ্ছে যে এটার সাথে সাথে আমার প্রত্যেকটা ট্রিগারকে মানে প্রত্যেকটা ইভেন্টকেও ট্রিগার করতেছে, প্রত্যেকটা ইভেন্টকে হচ্ছে আমার রিয়েল টাইমই হচ্ছে রিড করতে দিচ্ছে। আমি এখানে অ্যাড করে সাবমিট করতে দেরি নাই, চোখের পলক ফালানোর আগেই আমার এখানে সেই ডাটাটা ডেটাবেসে অ্যাড হয়েও আমার এখানে চলে আসবে, রিড করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারছি? এই হচ্ছে এখানে ডকুমেন্টেশনটা বলার চেষ্টা করতেছে। আর এটা কাজ করার যে ওয়েটা আপনারা এটা ট্রাই করতে পারেন, আর আমি করে দিব, কোনো সমস্যা নেই। এইখানে হচ্ছে এই যে স্ন্যাপ অন ভ্যালুটা অবশ্যই ইম্পোর্ট করবেন আগে, ইম্পোর্ট করে দেন হচ্ছে আপনারা একটা স্ন্যাপশট আকারে এই জিনিসটাকে ধরবেন, আপনারা অন্য নামও ধরতে পারেন, বাট এখানে স্ন্যাপশট ওরা বলছে। তো স্ন্যাপশট আকারে ধরলে এখানে যেহেতু অনেকগুলো ডেটা থাকবে, এইখানে কিন্তু এটা কি আমরা এটার উপরে হচ্ছে আমরা একটা লুপ চালাইতে হবে আর কি। মূল কথা হচ্ছে যেটা এখানে যেরকমটা বলছে এক্স্যাক্ট এরকমটা হইলেও হবে না, আপনারা এখানে কনসোল করে দেখতে পারবেন স্ন্যাপশট.ভ্যাল ধরলে আপনারা হচ্ছে ভ্যালুগুলো দেখতে পারবেন। আমরা যেটা করব এই সেম আকারে প্রসেসটাকে ধরবো, ধরে আমরা স্ন্যাপশটটাকে আমরা হচ্ছে একটা লুপ চালাবো, যে কোনো লুপ হতে পারে। লুপ চালিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা ডেটাকে একটা একটা করে আইটেমের মধ্যে স্টোর করব। আইটেমের মধ্যে স্টোর করে সেই আইটেমগুলোকে আমরা ধরে আমরা একটা অ্যারে বানায় রাখবো আগের থেকে। ওই অ্যারের মধ্যে আমরা আইটেমগুলোকে একটা একটা করে পুশ করব, আইটেমগুলোকে একটা একটা করে পুশ করব, একটা একটা করে পুশ করে সেটা হচ্ছে আমার একটা স্টেটের মধ্যে যে স্টোর হবে, হ্যাঁ, অথবা ওই যে অ্যারে বানাইছি ওটার মধ্যে স্টোর হবে। অ্যান্ড ওই অ্যারেটাকে ধরে আমরা এখানে ম্যাপ করে সব কিছু শো করাই দেব। প্রসেসটা কি আমি বুঝাইতে পারছি? কি প্রসেসে আমি নেক্সট স্টেপের কাজটা করব? এগুলা কাজ অলরেডি আমরা আগেও করছি, হ্যাঁ।
সো না বুঝার মতো কিছু নাই। এতক্ষণ যেগুলো দেখাইছি এগুলো হয়তো বা আননোন, বাট আমি যে প্রসেসটা মাত্র বললাম এই প্রসেসটা আপনারা নোন, কারণ এই প্রসেসে আমরা এর আগেও কাজ করছি। আর আপনাদের অ্যারে মেথড সম্পর্কেও পড়ানো হয়েছে, কিভাবে অ্যারের মধ্যে পুশ করতে হয়, পপ করতে হয়, শিফট, এই মেথডগুলো পড়াইছি। তারপর হচ্ছে ম্যাপ মেথড, ফিল্টার মেথড, এগুলো মেথড নিয়ে আমরা ই কমার্সে কাজ করবো, যদিও ম্যাপ এই যে ফিল্টার মেথড, ফাইন মেথড, এগুলো প্রচুর কাজে লাগবে আমাদের। অ্যান্ড এখানে যে প্রজেক্টটা করতেছি এটার মধ্যেও অনেক লজিক বিল্ডিং, অনেক মেথডের কাজ আছে। তো আপনারা হচ্ছে যেটা করবেন, আপনাদের নেক্সট ক্লাসের আগে হোমওয়ার্ক যেটা থাকবে অবশ্যই এটা থাকবে, আপনারা এর থেকেও সুন্দর, এটা তো আমি খুবই কম সময় বানাইছি, 5-10 মিনিটে কোনোরকম একটা ভাঙ্গাচুরা স্ট্রাকচার বানাইছি। আপনারা সুন্দর মতো করে একটা টু ডু অ্যাপ্লিকেশনের একটা স্ট্রাকচার বানাবেন, ইউআই বানাবেন। অ্যান্ড ইউআইয়ের মধ্যে বেসিক মানে তেমন আহামরি কিছু থাকবে না, একটা ইনপুট থাকতে পারে খুব সুন্দর মতো, একটা সাবমিট বাটন থাকতে পারে, অ্যান্ড এখানে যে আমরা ডাটা শো করাবো বা একটা বক্স আকারে, মানে যেরকম আকারেই হোক আপনার ইনপুটের ইন্টারফেস কীরকম করবেন আপনাদের বিষয়, আপনারা এটাকে সাজাবেন, ঠিক আছে। অ্যান্ড আফটার দ্যাট এখানে যেটা সাবমিট করা হবে, সাবমিট করলে যাতে আপনারা সবাই হচ্ছে ফায়ারবেজে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনারা হচ্ছে একটা প্রজেক্ট বানাবেন, প্রজেক্ট ক্রিয়েট করবেন। অ্যান্ড আমি হচ্ছে আজকের ক্লাস ভিডিওতে যে প্রসেসগুলো দেখিয়েছি সেম প্রসেসে আপনারা এটাকে অ্যাড করবেন, ঠিক আছে। অ্যান্ড আপনারা যেটা চেয়েছিলেন ক্লাসের বাইরে কিছু এক্সট্রা কিছু টপিক, হ্যাঁ, একটা এক্সট্রা কিছু জিনিস, এই রিয়েল টাইম ডেটাবেসটা এই প্রজেক্টের সাথে ইনক্লুড ছিল না, এটা শুধু নর্মাল হচ্ছে টু ডু প্রজেক্ট ছিল। নর্মাল টু ডু প্রজেক্টটা হচ্ছে নর্মালি এই যে এরকমভাবে ইভেন্টের সাথে হচ্ছে আমরা অ্যাড করে আমরা এখানে কোনো রকম প্রিন্ট করে দিয়ে দিতে পারতাম, বাট আমি একটু অ্যাডভান্স জিনিস দেখাবো, এই জন্য হচ্ছে আমি এই ঝামেলাটা আর কি অ্যাড করে দিচ্ছি রিয়েল টাইম ডেটাবেস। কারণ আপনারা বলছেন যে স্যার আমরা একটু এই সকল জিনিসগুলো দেখতে চাই, তো আপনাদের চাহিদা অনুযায়ী আমি জিনিসটা দেওয়ার চেষ্টা করছি। কারো যদি খুব বেশি কঠিন মনে হয় বা খুব কষ্ট হয়ে যায়, গ্রুপে নক করবেন, আমাদের বাকি ক্লাসমেটরা আছে, আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করে বিষয়গুলো বোঝার চেষ্টা করব, সর্ট আউট করার চেষ্টা করব। আর তাও যদি প্রবলেমগুলো সলভ না হয়, আমি আসি ইনশাল্লাহ, যে কোনো বিষয় আমাকে সরাসরি জানাবেন, ক্লাসে জানাবেন বা হচ্ছে গ্রুপে জানাবেন মেনশন করে, অথবা শুভা ভাই আছে সিআর, ওনাকে জানালে উনি সরাসরি আমাকে জানাবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে। আর জি, আর কারো কিছু বলার আছে? সে আছে? হ্যালো, কিছু, এত কিছু বললাম কিছুই বলার নাই।